ধূমপান, মদ্যপান ও যে কোনো তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, আমি সৌমেন আর তোমরা শুনছ গল্পের জন্য। কি করছো ব্রজেশ্বর? বাবা ঠাকুর যে এখন পূজায় বসেছেন, তার মনোসংযোগে বিঘ্ন ঘটলে চূড়ান্ত ক্ষিপ্ত হবেন। কিন্তু ব্রজেশ্বরকে থামিয়ে দিয়ে হর ঠাকুর বললেন, কোনো কিন্তু নয়, যাই হয়ে যাক, মায়ের পুজোর সময় বাবা ঠাকুরকে বিরক্ত করা চলবে না। অপেক্ষা করো তোমরা সবাই। এই সুগন্ধ পুষ্পে ওম ক্রিং কাল্লাই নমঃ। ব্রজেশ্বরের সাথে সাথে বাকি দলটা উল্লাস ধ্বনি দিতে গিয়েও থমকে গেল। দক্ষিণে কালীকে ক্রিং 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 রিং 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 স্বাহা। মুখ অন্ধকার করে গহন কালো অন্ধকারের ভিতরে গা লুকিয়ে দাঁড়িয়ে রইল সকলে। তখনও বাবা ঠাকুরের মন্ত্রপাঠ শেষ হয়নি। লম্বা চুল আর লাল বসনধারী পূজারী বাবা ঠাকুর তখনও স্তিমিত প্রদীপের আলোয় উজ্জ্বল প্রায় অন্ধকার গর্ভগৃহে বসে এক মনে পাঠ করছে। দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং রিং বাবা ঠাকুর নামের এক পূজারীর এতক্ষণ পিছনের দিকটা দেখা যাচ্ছে। এবার পূর্ণ আপত্তি দিয়ে মাকে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি। ওম ক্রিং কাল্লাই নমঃ। লম্বা দোহারা চেহারা, পেটানো শরীর, শক্ত গর্দান, চওড়া পিঠের উপরে লাল উত্তরীয় আর সাদা পৈতের শোভা অপূর্ব। ধীরে ধীরে উনি পিছনে ঘুরলেন। প্রদীপের আলোকে অন্ধকার মন্দির পুরীর ভিতরে রহস্যময় আলো আঁধারির মাঝখানে ইয়া প্রকাণ্ড মুন্ডমালিনী দেবীর পদতলে তার আদর্শ সাধক বলেই মনে হয় তাকে। মুখ জোড়া মোটা গোঁফ, চোখ মুখ এবং সারা শরীর শক্ত এবং পেশিবহুল। লাল ধুতি আর উত্তরীয়র ভিতর থেকে শরীরের সমস্ত মাংসপেশিগুলোকে আলাদা আলাদা করে চিনে নেওয়া যায়। তবে কঠিন হলেও তার দু চোখের মধ্যে এক অদ্ভুত দীপ্তি। সেই দীপ্তি যেন এই জগৎ ছাড়িয়ে আরো বহু দূর জগতের সন্ধান জানে। ধীরে ধীরে বাবা ঠাকুর বাইরে এসে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল প্রায় 50 জন সশস্ত্র ডাকাত, যাদের নামে কাঁপে বঙ্গভূমির এই অরণ্য প্রদেশ কাঞ্চনগড়। বাবা ঠাকুরের সব থেকে কাছে যে প্রণাম করল তার নাম ব্রজেশ্বর। বাবা ঠাকুর না থাকলে সেই দলের কর্তা। তবে বাবা ঠাকুরের সিদ্ধান্ত ছাড়া দল কেন, এই অঞ্চলের একটা পাতাও নড়ে না। বাবা ঠাকুরের আসল নাম ভবানী সিংহ রায়।
জঙ্গলের সিংহের মতো যার সাহস, শক্তি এবং নেতৃত্ব দানের মহানতা এবং আত্মসম্মান, তাছাড়া কৌশল, যে কৌশলগত বুদ্ধি এবং ক্ষমতার কারণে দুর্ধর্ষ ইংরেজ সরকার ও আসমুদ্র দাক্ষিণাত্যের জোরদার জমিদার অত্যাচারী মহাজনদের মতো মানুষ ভয়ে কাঁটা হয়ে থাকে। এক কথায় ভবানী ডাকাত যেখানে পা ফেলে সেই অঞ্চল তার হয়ে যায়। যেদিকে সে চোখ দেয় সেদিকের সমস্ত সম্পদ তার পায়ের কাছে এসে লুটায়। অথচ তিনি লুটান তার নিজেরই প্রতিষ্ঠা করা আরাধ্যা করাল দর্শন, ভয়ঙ্কর মুন্ডকেশী মুন্ডমালা বিভূষিতা গোলকাকৃতি অক্ষী বলয়ে যিনি তাকিয়ে রয়েছেন, যিনি নির্নিমেষ সর্বদা সেই নগ্না মাতৃকা দেবী বীরাঙ্গনার চরণে। দেবী তার বীর সন্তানের সদা সর্বদা খেয়াল রাখেন, তাই তার নাম বীরাঙ্গনা। মাটির মন্দিরের সিঁড়ি বেয়ে 2 ধাপ নেমে এসে প্রথমে বৃদ্ধ জ্যোতিষী হরগাঙ্গুলির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ভবানী। তারপর আশীর্বাদ নিয়ে উঠে দাঁড়িয়ে ব্রজেশ্বরের উদ্দেশ্যে বললেন, কি খবর এনেছ ব্রজেশ্বর? কিসের এত তাড়া তোমার? জানো না আমি মায়ের পুজো করার সময় কোনো বিঘ্ন পছন্দ করি না। ব্রজেশ্বর এবার একটু ভয়ে ভয়ে বলে, হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে পুরনো ঠগি ডাকাত দমন আইনকে নতুন করে নিয়ে এসে অত্যাচারী ইংরেজ সরকার একের পর এক সর্দারকে জেলে পুরছে। ভয়ে অনেকে পেশা থেকে সরে দাঁড়িয়েছে, অনেকে আবার সাধু সেজে উত্তরের দিকে পালিয়ে যাচ্ছে, অনেক দল বিচ্ছিন্ন হয়ে ঘুরছে। আর এই সব হচ্ছে কলকাতার বাবুরা আর সাথে দক্ষিণবঙ্গের বিখ্যাত জমিদার নরসিংহ রায় আর বিজন চক্রবর্তীর আদিতের মদতে। এদের থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে ইংরেজ সরকার কুকুরের মতো লেলিয়ে পড়েছে আমাদের পিছনে। আমাদের দলের কোনো ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত না, তবে সেই দিন দূরে নয় যখন ভীত সশস্ত্র ইংরেজ সরকার সাহস জোগাড় করে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। ভবানী ডাকাতের চিৎকারে কেঁপে ওঠে আশেপাশের গাছপালা, সন্ত্রস্ত হয়ে ওঠে জঙ্গলের পশু পাখি। সবাই এই হুঙ্কার চেনে। এই হুঙ্কারের আক্ষরিক অর্থ হল প্রলয়। চারপাশে মাথা তুলে দাঁড়িয়ে থাকা শিমুল, বট, অশ্বত্থ, সপ্তপর্ণ থেকে শুরু করে বনের পশু পাখি সবাই সন্ত্রস্ত হয়ে যায়। ঘন জঙ্গলের ভিতরে লুকোনো এই ছোট্ট গোপন মন্দিরের আখড়াটা থেকে পাক্কা 2.5 মাস পর আবার নির্ঘাত বের হবেন ভবানী ডাকাত, তার ঘোড়ায় চেপে। আর এই হুঙ্কার নিঃসৃত সেই আগাম আভাসী রাতচরা পাখিদের দল কোলাহল করতে করতে পৌঁছে দেয় এই অরণ্যের একদম প্রান্তে অবস্থিত এই সমস্ত কাঞ্চনগড় জঙ্গল প্রদেশ এবং বিস্তীর্ণ ভূভাগের একমাত্র সরকারি শোষক শাসক জমিদার উদয়নারায়ণ শেঠের বাড়ি। এতটুকু বলে তারানাথ তান্ত্রিক পাসিং শো ধরালেন। নতুন ধরনের ঘটনা শোনার প্রবল আগ্রহে আমরা তখন ঠাকুরমশাইয়ের মুখাপেক্ষী হয়ে তীর্থের কাকের মতো বসে রয়েছি। চারি এসে থালা সাজিয়ে মুড়ি, কাঁচা লঙ্কা আর তেলে ভাজা দিয়ে গেল। মটলেনের আধো অন্ধকার ঘরে তখন আমাদের চোখের সামনে ফুটে উঠেছে ঠাকুরমশাইয়ের চেহারার পিছনে আরও এক চেহারা। দুর্ধর্ষ ডাকাত ভবানী সিংহ রায়ের গর্জনে কেঁপে উঠছে আকাশ বাতাস। সিগারেট শেষ করে ঠাকুরমশাই এক গাল মুড়ি মুখে পুড়ে বলতে শুরু করলেন আবারও, গরম পেরিয়ে তখন বর্ষা এসেছে। কাঞ্চনগড়ের জঙ্গলকে কেন্দ্র করে বয়ে চলা ত্রিস্রোতার মাঝখানে বাঁধা রয়েছে এক বিশাল ময়ূরপঙ্খী বজরা। ময়ূরপঙ্খীর ছাদে বসে রয়েছে দাসী মানদা।
তার মুখ উদাস, কারণ রাজকুমারী ময়নামতি খাওয়া দাওয়া করছে না। তার পিতৃদেব উদয়নারায়ণ তাকে জোর করে বিয়ে দিতে নিয়ে চলেছে ত্রিশ্রোতা থেকে 3 দিন 3 রাতের দূরত্বে হুগলি নদীর কূলে জমিদার রাজা নরসিংহ রায়ের একমাত্র পুত্র 3 পত্নীর পতি মিত্রসেন সিংহ রায়ের সঙ্গে। বজরা এখন থেমে রয়েছে, জোয়ারের টানে চলবে, এখন ভাটা। ময়নামতি তাই বজরার এক কোণা থেকে তাকিয়ে রয়েছে জলের দিকে। নদীতে জোয়ার লাগতে লাগতে রাতের প্রথম প্রহর। ময়নামতির মন অসাড়। সে মাকে হারিয়েছে ছেলেবেলাতে, বাবা থেকেছে সারা জীবন আমোদ প্রমোদ নিয়ে। মেয়ের মন বোঝার অবসর কোনোদিনও তার হয়নি। বদলে খেলে গেছে রাজনীতির পাশা খেলা, আর আজ সেই রাজনীতির বলিদান তার একমাত্র মেয়ে ময়নামতি। বিকেল হয়েছে। এদিকের নদীতে জঙ্গলে নানান রকম ভুতুড়ে প্রবাদ প্রচলিত আছে স্থানীয় মানুষদের মধ্যে। ময়নামতি যদিও ভীতু নয়, কিন্তু মানদা ভয় পায়। মা মারা যাবার পর থেকে ময়নামতিকে সে নিজের মেয়ের মতো করেই মানুষ করেছে, তাই ভয়টা তার আরও একটু বেশি। যতটা না নিজের জন্য, তার থেকে বেশি ময়নামতির জন্য। এমনকি সাধারণ ঘরের মেয়েদের থেকে ময়নামতির বয়স কিন্তু বেশি। সে 1600 বর্ষিয়া। তার সুন্দর পদ্মলোচন চোখ আর ভরাট মুখের দিকে চাইলে মানদার নিজের বুকেই ঢেউ খেলে যায়। তুই কি বুড়ি হয়েছিস মান্দা? মানদা খেই হারিয়ে বলে, বুড়ি হব কেন? তাহলে তোর মনে এরকম ভয়ের সঞ্চার হলো কবে থেকে? কিসের ভয় যে তুই এরকম থেমে থেমে কথা বলছিস? না, মানে এই বনে বাদারে লোকে কত কথাই তো বলে, ভূত পিশাচ দৈত্যী দানো আরো আরো তাছাড়া তাছাড়া কি মান্দা? এবার যেন মানদার গলা কেঁপে যায়। সে মেঝে থেকে উঠে ময়নামতির কানের কাছে গিয়ে বলে, মূর্খ লোকে এদিকে ভর সন্ধে বা রাতের আঁধারে নানান রকম অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ছায়া মূর্তিও দেখতে পায়, যাদের নাকি দিনের আলোয় দেখা যায় না। রাতের আঁধারে তারা শিকার করতে বেরোয়। তারা নাকি কেউ মানুষ নয় গো। মানুষ নয় মানে? তারা সব নাকি ওই ভবানী, হ্যাঁ, ওই ডাকাতের চেলা। শেষ কথাটা এতটাই ফিস ফিস করে বলে মানদা যে ত্রিশ্রোতার ঢেউয়ের আওয়াজে প্রায় শোনাই যায় না কিছু। ময়নামতি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, হো তাই বল? তাহলে তো আর ভূতে ভয় নেই, ডাকাতে ভয়। চুপ চুপ দিদি, কি বলছো? হ্যাঁ, তেনারা কেউ মানুষ নয় গো। লোকে বলে ভবানী ডাকাত নাকি স্বয়ং প্রেত সিদ্ধ তান্ত্রিক মতে ডাকাত কালীর পুজো দিয়ে নরবলি দিয়ে তবে সে বের হয়। তখন নাকি মাটির নিচ থেকে জেগে ওঠে অজস্র প্রেতের দল। তারাই নাকি অন্ধকারে ছায়ামূর্তির মতো ঘুরে বেড়ায় বাতাসে ভর করে। দুর্ধর্ষ ইংরেজ সরকারও তার কোনো কুল কিনারা করতে পারে না। ধরাছোড়া তো দূরে থাক, কেউ কোনোদিন ওই ভবানী ডাকাতকে চোখেও দেখেনি। রহস্যের আর এক নাম হলো সিদ্ধপুরুষ ভবানী ডাকাত। খিলখিল করে হেসে ওঠে ময়নামতি। তার হাসির তরঙ্গ খেলে যায় বাতাসে। বিকেলের দিকে একটু গুমোট করেছিল। ময়নামতির হাসিতে সেই গুমোট কেটে গিয়ে হেসে ওঠে জঙ্গলমহল। বিয়ের যৌতুক হিসেবে 7 রাজার ধন যে মানিক এই বজরার খোলে করে বোঝাই হয়ে যাচ্ছে হুগলি, সেই মণিমাণিক্যও যেন শোভা হারায় ময়নামতির হাসির ঝিলিকে।
তখন বজরার খোলের ভিতরে গ্লাসের ঠুং ঠাং শোনা যাচ্ছিল। ওস্তাদ মধুকর মল্লিক এসরাজে একটা বিশেষ সুর ভাঁজছিল। 2 গ্লাস দামি সুর আর মাহাত্মে জমিদার উদয়নারায়ণ শেঠের মন এখন ফুরফুরে। সাদা রেশমি ধুতি আর সাদা গিলে করা গরদের পাঞ্জাবি পরে তাকিয়ায় ঠেস দিয়ে সরু গোঁফে তা দিচ্ছেন তিনি। সামনে নামানো অর্ধেক ভর্তি কাঁচের গ্লাসটা। হঠাৎ হাত তুলে সবাইকে থামতে বললেন তিনি। কিছুক্ষণ উৎকর্ণ হয়ে কি যেন শুনে হো হো করে হেসে উঠলেন। নায়েব বিকর্ণ প্রজাপতিকে উদ্দেশ্য করে বললেন, এ হাসে বিকর্ণ? ময়নামতি শুনছ? বিকর্ণ শুনছ? ময়নামতি হাসছে, তার মানে সে হয়তো মেনে নিয়েছে এই বিবাহ। বিকর্ণ 2 পাশে ঘাড় নেড়ে বললেন, রাজামশাই, রাজকুমারী আমাদের বড় লক্ষ্মীমন্ত, না মেনে যাবে কোথায়? ঠিক ঠিক। তা আমাদের বজ্রার নোঙর কখন উঠবে? সেপাই শাস্ত্রীদের সব প্রস্তুত রেখেছ তো? আগে রাজামশাই। আর কোম্পানির দেওয়া বন্দুক আছে তো বেশ করে? আছে বেশ কয়েকটা, আর সব কটাই কাজের। বাঘা বাঘা লোক আছে কয়েকটা। আপনি একদম চিন্তা করবেন না হুজুর। ওই শয়তানের বেটা মানুষ হোক আর ভূত, কোম্পানির দেওয়া বন্দুকের গুলির সামনে টিকতে পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন। গোঁফে আরেকবার তা দিয়ে তাকিয়ায় সম্পূর্ণভাবে নিজেকে এলিয়ে দেন জমিদার। হঠাৎ বৃদ্ধ জ্যোতিষী মনোহর দৌড়ে দৌড়ে আসেন। রাজামশাই, রাজামশাই, একটা চিন্তার খবর আছে। মুহূর্তের আহ্লাদ বদলে গিয়ে কপালে ভাঁজ পড়ে উদয়নারায়ণের। কি চিন্তা রাজজ্যোতিষী? যাত্রায় বিঘ্ন। অর্থাৎ? আমি এক্ষুনি গণনা করে দেখলাম সেই দস্যুর আগমনের সম্ভাবনা রয়েছে। সে ওঁত পেতে রয়েছে সামনে, রাতের অন্ধকারে বজ্রার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। তাহলে কি আমরা একটা সামান্য দস্যুর ভয়ে যাত্রা পিছিয়ে দেব? আমাদের সাথে বন্দুক আছে, লোক লস্কর আছে। আপনি জানেন তো তাকে? মা ভবানী দেবী বীরাঙ্গনার সাধক সে। শোনা যায় দেবী বীরাঙ্গনার সাক্ষাৎ নররক্ত পিয়াসী। সে মায়ের সিদ্ধ সাধক। তার উদ্দেশ্য কোনো দিন বিফলে যায় না। তুমি এত কিছু জানলে কি করে? শুধুমাত্র গণনায়? না হুজুর, অপরাধ নেবেন না। সেপাইদের মধ্যে একজন, তার নাম সুবল। তাদের গ্রামের এক বুড়ো এইমাত্র ভাসতে ভাসতে আমাদের ময়ূরপঙ্খীতে এসে লেগেছে। সে বৃদ্ধ বড় দুর্বল হয়ে পড়েছে। বেচারা নাকি খবর পেয়েছে আজ রাজার বাজরায় আক্রমণের সম্ভাবনা আছে। তাই সে নিজের প্রাণ ঝুঁকিতে ফেলে এই কুমির সংকুল জলে সাঁতার কেটে এসেছে খবর দিতে। হাজির করো তাকে। দুর্দণ্ড প্রতাপশালী উদয়নারায়ণ শেঠের চিৎকারে কেঁপে ওঠে বজরা। সঙ্গে সঙ্গে 2 জন লোক এনে হাজির করে একটা গ্রাম্য বৃদ্ধকে। এমনিতেই কুঁজো লোকটা, তার উপরে জমিদারকে দেখে তার হাঁটু কাঁপছে। উদয়নারায়ণ জিজ্ঞেস করেন, তুমি কি জানো ঠিক ঠিক বলো তো? আদ্যপান্ত চাদরে ঢাকা লোকটা তেমনি তালপাতার সেপাইয়ের মতো কাঁপতে কাঁপতে বলে, আমার 3 পুরুষ জমিদারের আশ্রয়ে বেঁচেছে। মিথ্যা বলবো না আমি। আজ ভোর রাতে জঙ্গলের মধ্যে নাগারা শোনা গিয়েছে। ওই ভয়ঙ্কর শব্দ যখন শোনা যায় তখনই ভবানী ডাকাত শিকারে বের হয়। আর আমি জানতাম যে রাজামশাই তার মেয়ের বিয়ে দিতে চলেছেন, তাই বিপদ আন্দাজ করে নিজের প্রাণের ঝুঁকি ফেলে ছুটে এসেছি এইখানে। তুমি চেনো ভবানীকে? দেখেছো কখনো তাকে? চিনি হুজুর। তার পরনে লাল পোশাক, কপালে জোড়া লাল তিলক। মা কালীর সচ্চা ভক্ত, সাধক, দেশপ্রেমিক, গরিবের বন্ধু আর অত্যাচারী জমিদার।
এবং ইংরেজদের জম। কি বলছো কি তুমি? তুমি কি আমার সামনে ভবানীর দুর্নাম করছো, নাকি সুনাম করছো, নাকি গুণগান করছো? এত কিভাবে জানো তুমি ভবানীর সম্বন্ধে? কারণ আমার নামই ভবানী সিংহ রায়। আমার মুখ যে দেখেছে সেই জমিদার আর দিনের আলো দেখেনি। মুহূর্তেই থরথর করে কেঁপে ওঠে বিরাট বজরাটা। আরে রে 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 করে জঙ্গল খুঁড়ে জল ভেদ করে যেন উঠে আসে দলে দলে অন্ধকার অশরীরী প্রেতের দল। সরীসৃপের মতো তারা চোখের নিমেষে দ্রুত বেয়ে উঠে আসে বজরা। প্রহরীরা বন্দুক বাগানোর আগেই তাদের টাঙ্গির কোপে আলাদা হয়ে যায় ধড় মুন্ড। ভেষ বদলানো ওস্তাদ ভবানী ডাকা মাথা মুখ শরীর ঢাকা চাদরটা এক ঝটকায় সরিয়ে ঝাঁপিয়ে পড়ে জমিদারের উপর। পিছন থেকে লাঠি হাতে ছুটে আসে দুজন রক্ষী, কিন্তু তাদের একজনকে চোখের নিমেষে বিশেষ উপায়ে ল্যাং মেরে ফেলে দিয়ে তার হাতের লাঠিটা তুলে নেয় ভবানী। তারপর ভবানীর হাতের লাঠি জাদুর মতো ঘুরতে থাকে তাকে কেন্দ্র করে। জমিদারকে বাঁচাতে প্রায় 10 জন বাঘা বাঘা তলোয়ার হাতে ছুটে আসে, কিন্তু ভবানীর ঘূর্ণায়মান লাঠি কারোর মাথা ফাটায় তো কারোর পা ভাঙে, আবার কারোর তলোয়ার দুয়াতখানা করে দেয়। 10 জনকে মাটিতে শোয়াতে বেশি বেগ পেতে হয় না। সুযোগ পেয়ে ততক্ষণে চম্পট দিয়েছে রাজ জ্যোতিষী এবং সেই সেপাই। হাতের কাছে কিছু না পেয়ে একটা মদের বোতল ছুঁড়ে মারেন উদয়নারায়ণ। সেটাকে কোনো রকমে পাশ কাটিয়ে যেতেই উঠে এসে ভবানীর গলা চেপে ধরেন জমিদার। কোমরের মাঝ থেকে একটা সুতীক্ষ্ণ ফলা বার করে 1 বার 2 বার 3 বার উদয়নারায়ণের বুক এবং পেট বরাবর সজোরে বসিয়ে দেয় ভবানী। বিষ মাখানো সেই ফলার আঘাতে অচিরেই ভূমিতে লুটিয়ে পড়ে ইহজগৎ ত্যাগ করে কাঞ্চননগরের অত্যাচারী জমিদার উদয়নারায়ণ শেঠ। ততক্ষণে বাইরে একটু বিশেষ হল্লা শুরু হয়েছে। একদল ডাকাত জমিদারের লেঠেল বাহিনীকে পরাজিত করে 7 রাজার ধন মানিকের খোঁজ পেয়ে উৎফুল্ল হয়ে উঠেছে। কিন্তু আরেক দলের মুখোমুখি হয়েছে স্বয়ং রাজকন্যা ময়নামতি। কিন্তু এতক্ষণে বোঝা যায় যে ধুতি ফতুয়া পরিহিত এবং মাথায় গামছা বাঁধা ডাকাত দলের মধ্যে প্রায় 15 নারী ছিল। তারা এবারে মাথার গামছা খুলে খোলা চুলে এসে দাঁড়ায় সামনে, ঘিরে ধরে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা বীর দর্পী জমিদার কন্যা ময়নামতিকে। সামান্য তলোয়ার যুদ্ধ হলেও ময়নামতিকে আত্মসমর্পণ করতে হয় ভবানী ডাকাতের নারী বাহিনীর কাছে। এই দলের একটাই নিয়ম, নারীকে নারী ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। তাই ময়নামতি সম্পূর্ণভাবে চলে যায় নারী বাহিনীর কবজায়। এত ঝঞ্ঝাটের মধ্যে কেবল মানদা দাসীকে কেউ দেখতে পায় না। শুধু বজরা যখন ঘুরে উল্টো মুখে চলতে শুরু করে তখন কেউ যেন বলে বজরা থেকে ঝাঁপ দেওয়া একটা বিধবা মেয়েকে কুমিরের পেটে যেতে যেন দেখা গেছে। সেদিন জোয়ারের টান পড়ার আগেই ভবানী ডাকাতের অভিজ্ঞ ডাকাত মাল্লার দল বজ্রাখানাকে এসে ভেড়ায় 7 গাছিয়ার চরে। প্রথমে সসম্মানে ময়নামতিকে নিয়ে যাওয়া হয় বীরাঙ্গনা দেবীর মন্দিরে। তারপরে নিয়ে যাওয়া হয় সমস্ত সম্পদ। তারপর বজ্রাখানাকে ডুবিয়ে দেওয়া হয় ত্রিশ্রোতার অতলে। তারানাথ তান্ত্রিক আবার চুপ করলেন। চায়ের কাপটা মুখ থেকে নামিয়ে রেখে, আজ তোমাদের ধান ভাঙতে শিবের গাজন কেন শোনাচ্ছি তার পিছনে কারণ আছে। তোমরা যদি ভবানী ডাকাতকে না চেনো তাহলে এই কাহিনীতে আমার ভূমিকাটাও তোমাদের কাছে স্পষ্ট হবে না। তাই তার এবং তার আরাধ্যা দেবী বীরঙ্গনার কাহিনী তোমাদের জানা প্রয়োজন। আমি কিছু বলতে চাচ্ছিলাম, তার আগেই কিশোরী বলে উঠল, না না ঠাকুরমশাই, আমাদের বেশ লাগছে। এই বাংলার ইতিহাসে কত এরকম ডাকাত দস্যু যে লুকিয়ে আছে তার তো আর ঠিক নেই।
এই ধরা যাক না কলকাতার সিদ্ধেশ্বরী কালী মন্দির, এই নিয়ে তো বিতর্ক আছে যে এই মন্দির ডাকাত সনাতন বাগদি না গগন সর্দার না রঘু ডাকাত কে যেন নির্মাণ করেছিলেন। তবে নির্মাণ যে কোনো ডাকাতের হাতেই হয়েছিল এই কথা তো সত্যি। কিশোরীর কথায় ঠাকুর মশাই কিন্তু হো হো করে হেসে উঠলেন। ডাকাত এই বাংলায় এবং কলকাতায় অনেক ছিল, এই কথা ঠিক। তবে আমাদের ভবানী সিংহ রায় একেবারে ছিল অন্যরকম। এবারে বুঝতে পারবে। বঙ্কিমবাবুর দেবী চৌধুরানীর কথা মনে পড়ছে। ভবানী পাঠকের সাথে নামটাও বেশ মিল পাচ্ছি। নাটক নোভেল ঠাকুরমশাই পড়েন না, সুতরাং আমার কথার উত্তর না করেই উনি বলতে শুরু করলেন। মন্দিরের মায়ের বেদি এক বিশেষ প্রকারের নির্মিত ছিল। সেই বেদির পাশ থেকে ছিল এক গুপ্ত সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ বেয়ে নেমে গেলে ছিল একখানা কুঠুরি। সেই কুঠুরিতেই ডাকাতির সম্পত্তি জমানো থাকত। দলের সকলে বেতন পেত। শুধু সর্দার ভবানী ছিল সাধু মানুষ। সে নিজে হাতে কোনোদিনও ধন সম্পত্তি স্পর্শও করেনি। তার হাতে শুধু খেলে বেড়াতো ধারালো তলোয়ার। ভবানী ডাকাত সেই প্রথম ডাকাতির সম্পত্তির সাথে একজন জ্যান্ত মানুষ ধরে আনল। আবার সেই মানুষটি একজন মেয়ে মানুষ। তাকে কোথায় রাখা হবে সেই নিয়ে গোপনে আলাপ আলোচনা চলতে লাগলো মন্দিরের পিছনে। তখন ব্রজেশ্বরের স্ত্রী পার্বতী এগিয়ে এলো। ব্রজেশ্বরের মারফত সে বলল, শোনো না, বাবা ঠাকুরকে বলো ওই মেয়ে এখন থেকে আমাদের কাছেই থাকবে। আহা, অমন চাঁদপানা মুখ মেয়েটার। ঈশ্বর তো আমাদের সন্তান ভাগ্য দেয়নি বলো। সেই নিষ্ঠুরতার কালিমা হয়তো এত কালে মুছতে চলেছে। না না, আমি সেখান থেকে আর মুখ ফেরাতে দেব না। ও মেয়ে আমাদের কাছেই থাকবে। একটা অদ্ভুত স্বভাব ছিল ময়নামতির। সে সেই কালের অন্য আর 5টা মেয়ের মতো ছিল না। না সে ছিল পরিবারের মতো, আর না ছিল সমাজের মতো। হয়তো এই ব্যাপারে তার মায়ের হাতটাই সে বেশি রেখেছিল। সমাজের বিরুদ্ধে গিয়ে সে ছেলেবেলা থেকেই তলোয়ার খেলা শিখেছে, লাঠি খেলা শিখেছে, মায়ের কাছে পড়াশোনাও শিখেছিল। আর তার ফল হয়েছে যে সারা জীবন বাপকে অত্যাচারী বলে জানতে শিখেছে। স্বদেশ এবং স্বদেশীকে সে গ্রহণ করতে শিখেছে আপন বলে। সুতরাং আজ যখন সমাজের কীট অত্যাচারী তার বাপ ডাকাত ভবানীর হাতে হত হলো, সে মনে মনে গ্রহণ করল দেশ ও মাতৃকার কল্যাণ হয়েছে তার বাপের প্রাণের উপর। মা জীবিত থাকা অবস্থায় ওকে বলে গিয়েছিল যে ওর বাপ যেরকম ধরনের মানুষ একদিন হয় স্বদেশীদের হাতে মারা যাবে, আর না হয় ডাকাত দস্যুর হাতে। সুতরাং ওর দুঃখ নেই। রাজপ্রাসাদ থেকে এই জঙ্গলে ঠাঁই নেওয়া তার কাছে ওই 3 মহিলার স্বামীর সাথে ঘর করার থেকে অনেক বেশি গৌরবের। সুতরাং ধীরে ধীরে হলেও নতুন জীবন যাত্রাতে সে একরকম মানিয়েই নিল। ব্রজেশ্বরকে সে আপন পিতা মনে করল এবং পার্বতীকে মনে করল মাতা। গৌরবে এবং গোপনে সে পালিত হতে লাগল ব্রজেশ্বরের পর্ণকুটিরে, জঙ্গলের মধ্যে। কিন্তু ইংরেজ সরকার তো চুপ করে বসেছিল না। ঘনিষ্ঠ উদয়নারায়ণ শেঠের মৃত্যু তাদের চোখ খুলে দিল নতুন করে। এদিকে কন্যা এবং সম্পত্তি 2 যাওয়ায় উতলা হয়ে উঠল মিত্রসেন সিংহ রায়। সে তার পিতার মারফত ক্রমশ কলকাতায় ইংরেজদের সদর দপ্তর এবং হাকিমের মহলে বারবার সংবাদ পাঠিয়ে ব্যতিব্যস্ত করে তুলল। শুধু তাই নয়, কলকাতার সমস্ত জমিদারকে এক এক করে ইংরেজ সরকারকে সমর্থন প্রত্যাহারেরও হুমকি দিল। ইংরেজ সরকারের ঘুম উড়েছিল অনেকদিন আগেই। এবার কিছু যে করতেই হবে সেই তাড়া তারা অনুভব করল। তারা গুপ্তচর পাঠালো কাঞ্চনগড়ে। ততদিনে ভবানী ডাকাত ভেষ বদলে দলবল সমেত উদয়নারায়ণের যখের ধন 2 হাতে বিলি করছে গরিব অসহায় মানুষদের মধ্যে। সে নিজে ধনসম্পত্তি স্পর্শ করে না, কিন্তু গোটা দলটা তদারকি করে।
লোকজন দুহাত তুলে আশীর্বাদ করেছে, কিন্তু সমগ্র দলটার মধ্যে মিশে সাধারণ ধুতি আর গলায় কোঁচা দেওয়া লোকটাকে দেখে কেউ বুঝতেও পারে না যে সেই আসলে দুর্ধর্ষ ভবানী ডাকাত। সবাই জানতে চায় কোথায় দলের ওস্তাদ, যার নামে বাবুদের, ইংরেজদের, সরকারের হাঁটু কাঁপে, যার নামে গরিব দুঃখী অত্যাচারী প্রজারা একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখে। কোথায় সেই মহৎ মানুষ? সবার প্রশ্নের উত্তরে গরিব ব্রাহ্মণ বেশি ভবানী হেসে বলে, সে বেটা মা কালীর সাধক, দেখো গিয়ে পড়ে আছে কোথায়। দলের সকলে তখন কুণ্ঠায় মাথা নিচু করে। এই রকমই একজন বিলি ব্যবস্থার দিনে ময়নামতি জেদ করে সে যাবে ধনসম্পত্তি বিলি করতে, তাতেই নাকি হবে তার পিতার পাপের আসল প্রায়শ্চিত্ত। ব্রজেশ্বরের কুটিরে পার্বতীর তদারকিতে ভবানী ময়নামতির মৃত পিতার শ্রাদ্ধ শান্তির সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। শ্রাদ্ধের দিনে দান করতে হয়, তাই ময়নামতির এই জেদ, অগত্যা তাকে নিয়ে যেতেই হলো। সেই প্রথম সে অসহায় মানুষদের কষ্ট দেখল নিজের চোখে, আর দুফোঁটা চোখের জল সকলের অগোচরে মুছে নিয়ে দেবী বীরাঙ্গনার কাছে প্রার্থনা করল তার বাপকে ক্ষমা প্রদান করতে। ময়নামতি জেদি মেয়ে, সে যা ভাবে তাই করে। সেদিন সে প্রতিজ্ঞা করল বাকি জীবন সে কাটিয়ে দেবে এই গরিব অসহায় মানুষগুলোর সেবায়। কাঞ্চননগরের বিশাল জঙ্গলের একদম শেষ সীমানায় পূর্ব পশ্চিম প্রান্তে অবস্থিত গড়বেতা। তখন বর্ষা পেরিয়ে শরৎ এসেছে। একদিন দূত মারফত খবর এলো গড়বেতার মানুষদের বড় দুঃখ, সুতরাং যেতে হবে সেখানে। ভবানী নিজে যেতে চাইলেও সামনে এসে দাঁড়ালো ময়নামতি। এতদিন পর্যন্ত হর ঠাকুর এবং ব্রজেশ্বর ছাড়া দলের আর কারোর সাহস হয়নি সর্দারের সামনে কথা বলে। মেয়ে মানুষ তো দূরের কথা, কিন্তু দলের মধ্যে থেকে ময়নামতি এলো এবং স্পষ্ট করে বলল, আজ পিতাশ্রীর নেতৃত্বে আমি যাব গড়বেতা। কারোর এই হেন সাহসে অবাক হলো ভবানী। প্রথমে সে দুদণ্ড চুপ করে রইল এবং তারপরে উঠে গেল মন্দিরে। গর্ভগৃহে সে বসে রইল মিনিট পাঁচেক, দেবীর পদতলে চোখ বন্ধ করে। তারপর উঠে এসে মায়ের আশীর্বাদী জবার মালা আছে পার্বতীর হাতে দিয়ে বলল, তোমার মেয়ের গলায় পরিয়ে দাও। আজ দলের নেতৃত্ব দেবে ব্রজেশ্বর নয়, ময়নামতি। নতুন সকাল যেন থমকে গেল। জঙ্গলের মধ্যে পাখিদের ডাক এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। মনে হলো যেন আকাশ থেকে বাজ পড়লেও কেউ এত অবাক হতো না। কিন্তু সর্দারের আদেশ শিরোধার্য, তার পিছনে প্রশ্ন তোলা চলে না। নিশ্চয়ই দেবীর ইচ্ছা। এরপর সকলে প্রস্তুত হয়ে পড়ল। ঘোড়ায় চড়ে দলটা বেরিয়ে পড়ল ঘণ্টাখানেকের মধ্যে। সবার আগে চলল ময়নামতি এবং ব্রজেশ্বর, তারপর গোটা দলটা। আর ভবানী ডাকাত মন্দিরের ভিতরে দেবীর পদতলে বসলেন চোখ বন্ধ করে। তার চোখ থেকে ঝরে পড়ছে অসীম ধারা। কম্পিত ওষ্ঠ শুধু উচ্চারণ করছে মা মা ধ্বনি। মনে পড়ল সামনেই আসছে দেবী মহামায়ার আবহন কাল। কম্পিত কণ্ঠে আর চোখের বাড়িধারায় ভবানী উচ্চারণ করল, देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगत अखिलस्व प्रसीद विश्वेश्वरी पाहि विश्ववा त्वं ईश्वरी देवी चराचर स्व आधार विदित जगत स्तोमेक महेश्वरूप येन जगत स्थितासि अवां स्वरूप स्थिताया। हे देवी, सारा जीवन তোর পুজো করেছি, সারা জীবন আমি রক্ত ঝরিয়েছি দেশ ও মাতৃকার জন্য। ধন সম্পদ লুট করেছি বড় লোকের, অত্যাচারীর, কিন্তু নিজে ছুঁয়েও দেখিনি। আজ যে বিদায় নেবার সময় হয়েছে,
সে এত নিঃশব্দে সে কথা তুই এভাবে জানান দিলি? বেশ, তোর যা ইচ্ছা। জয় কালী। ঘোড়ার খুরের শব্দ দূর থেকে দূরে মিলিয়ে গেল। নেমে এলো জঙ্গলে আবারও এক ভারী নিস্তব্ধতা। এত নিস্তব্ধ সকালের আগে বোধহয় কোনোদিনও হয়নি কাঞ্চননগরের জঙ্গলে। গড়বেতায় বিলি ব্যবস্থা শেষ করতে করতে বিকাল হয়ে গিয়েছিল। ময়নামতির নেতৃত্বে সবকিছু ঠিকঠাক চলছিল। কেউ আশাও করেনি যে ময়নামতি এত ভালো দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে, এত অল্প বয়সে এবং এত কম অভিজ্ঞতায়। সকলেই খুব খুশি। হঠাৎ চারপাশ থেকে ছুটে এলো বন্দুকের গুলি। ওরা কিছু বুঝে ওঠার আগেই হাট বাজারের ভিতর থেকে বেরিয়ে এলো সাক্ষাৎ শয়তানের মতো কোম্পানির দলবল। প্রত্যেকের হাতে রাইফেল, আর ওদের হাতে শুধুমাত্র লাঠি, সরকি, বল্লম আর তলোয়ার। মুহূর্তের মধ্যে গ্রামের শান্তশিষ্ট পরিবেশ বদলে গেল। অত্যাচারী ইংরেজদের গুলির সামনে থেকে রক্ষা পেল না গ্রামের আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে দুর্ধর্ষ ডাকাতের দল পর্যন্ত। চিৎকার আর্তনাদে গগন বিদারিত হয়ে উঠল। রক্তে ভেসে গেল দেশ ও মাতৃকার বুক। ধুলো জমাট বেঁধে জায়গায় জায়গায় লাল রক্তের ছোপ পড়ল। ও দলটাকে নিকেশ করে ইংরেজ সরকার ফিরে গেল মহাগর্বে। প্রায় শেষ রাতের দিকে একটা প্রায় স্তিমিত ক্লান্ত ঘোড়ার খুরের শব্দ এসে থামল দেবী বীরাঙ্গনা মন্দিরের সামনে। মন্দিরের ভিতরে তখনও চোখ বুজে পদ্মাসনে বসে রয়েছে ভবানী। রক্তাক্ত কাপড় আর রক্তমাখা শরীরে টলমল পায়ে যে মূর্তিটা মন্দিরের ভিতরে এসে আছাড় খেয়ে পড়ল, তার সাথে অপরিসীম সুন্দরী ময়নামতির চেহারার মিল খুবই কম। সে কাঁদতে কাঁদতে এসে দেবীর পায়ে পড়ে বলল, ঠাকুর, বাঁচাতে পারলাম না, গোটা দলটাকে ফিরে আনতে পারলাম না, বাবা মা কাউকে ফেরাতে পারলাম না, শুধু স্বার্থপরের মতো নিজে ফিরে এলাম। দলের দায়িত্ব নিয়েও স্বার্থপরের মতো নিজের প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি। বাবা ঠাকুর, তুমি আমাকে মায়ের চরণে বলি দিয়ে আমাকে এই মহাপাতকের হাত থেকে রক্ষা করো। এবারে পদ্মাসন ভেঙে উঠে দাঁড়ালো ভবানী। সজল চোখে ময়নামতির দিকে চেয়ে বলল, তুমি তো নিজে বাঁচতে চাওনি, বীরাঙ্গনার ইচ্ছে এগিয়েছ। আমার সন্ন্যাস নেবার সময় হয়েছে। বাকি সব দায়িত্ব এখন থেকে তোমার। এই বলে মন্দিরের পিছনে গিয়ে কাপড় বদল করল ভবানী ডাকাত। লাল বস্ত্র খুলে সাদা ধুতি আর উত্তরীয় পরে মন্দিরের বাইরে এসে দেবীর উদ্দেশ্যে প্রণাম করল। তারপর বলল, বিদায়ের সময় হয়েছে দেবীর ইচ্ছায়। এবার আমি সন্ন্যাস জীবনে মন দেব। চোখ মুছে উঠে দাঁড়িয়ে পথ রোধ করল মহামতি। সে স্পষ্ট করে বলল, আমাকে সাক্ষাৎ আত্মহত্যার পথ থেকে বাঁচিয়েছ তুমি। আজ যদি তুমি সন্ন্যাস নাও, তবে সেই পথ আমারও। মন্দিরে রাখা সাদা থানের কাপড় পরে প্রস্তুত হয়ে পড়ল ময়নামতিও। তারপর ভবানীকে অনুসরণ করে সে চলে যেতে লাগলো জঙ্গলের পথে হেঁটে বহু দূর। মুক্ত কর্মা মুক্তাকে সে কালের হাতে সঁপে দিয়ে মা
ভুলেছ কি রাজমহিষী? ও তারা কতদিনে কাটবে আমার এ দুরন্ত কালের ফাঁসি? কতদিনে কাটবে আমার এ দুরন্ত কালের ফাঁসি? এরপর আর কেউ কোনোদিনও দেখেনি অথবা নাম শোনেনি ভবানী ডাকাত আর ময়নামতির। তারা এককালে ছিল, এখন নেই। মহাকালের পথে তাদের যতটুকু অবদান ছিল ততটুকু তারা করেছে, তারপরে মিশে গিয়েছে কালের যাত্রা পথে। ঠাকুরমশাই একটা দীর্ঘশ্বাস ফেললেন। সঙ্গে সঙ্গে স্বভাব মতো ফোরন কাটল কিশোরী। সে বলল, বলছিলাম ঠাকুরমশাই যে যা শুনে মনে হচ্ছে ভবানী ডাকাতের সময় আপনার জন্ম হয়েছিল তো? ঠাকুরমশাই একটা সিগারেট ধরিয়ে নিয়ে বললেন, তোমরা জানো যে ছোটবেলা থেকেই আমার সাধু সঙ্গের প্রতি বিশেষ টান। একবার গ্রামে খুব বয়স্ক এক বৃদ্ধ আর বৃদ্ধা এসেছিল। এমনিতে দেখতে সাধারণ ভিখারির মতোই, তবে তারা টাকা পয়সা কিছুই নেয় না। সারাদিন শুধু গ্রামে বেরিয়ে বেরিয়ে শ্যামা সঙ্গীত শোনায় আর দুধ অথবা ফল যা হোক গৃহস্থ ঘর থেকে দিনে একবার সংগ্রহ করে পেট চালায়। কালের হাতে সঁপে দিয়ে মা ভুলেছ কি রাজমহিষী? কালের হাতে সঁপে দিয়ে মা ভুলেছ কি রাজমহিষী? তারা কতদিনে কাটবে আমার? তারা কতদিনে কাটবে আমার এ দুরন্ত কালের ফাঁসি? মুক্ত কর্মা। প্রতি গৃহে ঘুরতে ঘুরতে একদিন তারা আমাদের বাড়িতে এসেও বাবার অনুরোধে গান শুনিয়ে গিয়েছিল। গান শুনিয়ে তাদের প্রাপ্য নিয়ে চলে গেলেও আমি তাদের পিছু ছাড়িনি। পিছু নিতে নিতে পৌঁছে গিয়েছিলাম হৃদয়পুরের বাঁক পর্যন্ত। অবশেষে বুঝতে পেরে বৃদ্ধ লোকটি আমার দিকে ফিরে বলেছিলেন, কে কিছু বলতে চাও বাবা? এত সুন্দর গান তোমরা কোথায় শিখলে? লোকটা হেসে উত্তর দিয়েছিল, কাঞ্চনগড় যাও, কাঞ্চনগড়। সেখানে যদি দেবী বীরাঙ্গনাকে খুঁজে পাও, তিনি তোমার অনেক প্রশ্নের জবাব দেবেন, তবে তাকে খুঁজে নিতে হবে। এইটুকু বলেই চলে গিয়েছিলেন তারা। তারপর আর কোনোদিনও তাদেরকে দেখিনি। তাদের শরীরের যে অবস্থা দেখেছিলাম, আমার কাঞ্চনগড় পৌঁছতে পৌঁছতে হয়তো তারা ইহলোক ত্যাগ করেছিলেন। যখনকার ঘটনা, তখন তো ওই নামে কোনো জায়গা আছে বলে তাই জানতামই না। তখন আমার জগৎ বলতে শুধু আমাদের ওই গ্রামের চৌহদ্দিটুকু। সেখান থেকে একটু বাইরে বেরোলেই মনে হয় একটা অন্য জগতে পদার্পণ করেছি। বড় হয়েও এই নামটা কিন্তু আমার মন থেকে মুছে যায়নি। খোঁজ নিয়ে জেনেছিলাম ওই নামের কোনো জায়গার অস্তিত্ব এই বাংলার বুকে আর নেই। মনটা দমে গিয়েছিল। ভেবেছিলাম আমাকে ছোট মানুষ পেয়ে হয়তো বুড়ো বুড়ি ছেলে ভুলানো গল্প শুনিয়ে গেছে। জীবন আমার তখন হাটে মাঠে ঘুরে সাধু সঙ্গ করে কাটছিল একরকম। একদিন এক সাধুর আখড়ায় শুনলাম দেবী বীরাঙ্গনার নাম। বুকটা ছ্যাঁত করে উঠল। কোথায় যেন শুনেছি নামটা। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কাঞ্চনগড়ের নাম। বাংলাদেশের যে সাধু দেবীর কথা বলছিলেন
তাকে জিজ্ঞেস করলাম, এটা কি কাঞ্চনগড়ের দেবী বীরাঙ্গনা? সাধু বৃদ্ধ আমার দিকে চেয়ে বললেন, তুমি সেইখানে অস্তিত্বের কথা কি করে জানো? ছোটবেলায় ঘটা সেই ঘটনা আমি সাধুকে বললাম। বৃদ্ধ সাধু একেবারে খাড়া হয়ে আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন, তুমি ঠিক দেখেছ, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা এসেছিলেন। ওরা কি স্বামী স্ত্রী ছিলেন? সেই কথার কোনো নিশ্চয়তা আমি দিতে পারলাম না। বৃদ্ধ ঘাড় নাড়তে নাড়তে বললেন, ওরা সাধন সঙ্গী। তুমি যাদের দেখেছ তারা বহুকাল আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। বলে কি, দিব্যি দেখেছিলাম, গ্রামে কয়েকদিন ছিল তারা। আর এই সাধু বলছে কিনা লোকগুলো জগতেই ছিল না। মানে? আমার মনের সংশয় বুঝতে পেরে সাধু বললেন, তুমি দেখেছ স্বয়ং ভবানী ডাকাতকে আর তার সাধন সঙ্গিনী মা ময়নামতিকে। আমি চমকে উঠলাম। ছোটবেলায় আমরা ছোটরা খাবার না খেতে চাইলে গ্রামে ঘরের মা কাকিমারা ভবানী ডাকাতের নাম শোনাতো। বলতো দুষ্টুমি করলে ভবানী ডাকাত এসে তুলে নিয়ে যাবে। আর সেই ভবানী ডাকাত কিনা? আমি বললাম, কি বলছেন আপনি? তিনি তো বহুকাল আগেই। হ্যাঁ, সে প্রায় 1860 সালের কথা। তারপর আর ভবানী ডাকাতকে কেউ দেখেনি। সুতরাং বুঝতেই পারছো যে তোমার ছেলেবেলায় সে মানুষকে দেখা কতটা অসম্ভব। কিন্তু আমি যে তাকেই দেখেছি এর কি প্রমাণ আছে? আর তাছাড়া আমি ছাড়াও গ্রামের অনেকেই দেখেছে। মহান সাধক ছিলেন তিনি। ডাকাতি করতেন দেশের মানুষদের জন্য। নিজে এতটুকু ধন স্পর্শ করতেন না। তিনি শুধু মায়ের চরণ স্পর্শ করতেন। আর ওর মতো মহান সাধকদের এই ভৌতিক জরা, মৃত্যু এসব স্পর্শ করতে পারে না। তিনি আজও আছেন। হয়তো তোমার কাছে এসেছিলেন কোনো বিশেষ কারণে। আর সেই জন্যই আমি তোমাকে বলছি, এখান থেকে গড়বেতা চলে যাও। সেখানে গিয়ে বৃদ্ধ মানুষদের জিজ্ঞাসা করবে বীরাঙ্গনা দেবীর মন্দিরের কথা। খোঁজ পাওয়া যদি কপালে থাকে তো পেয়ে যাবে। তোমার সেখানে যাওয়াটা দরকার। ব্যাস, এত বছর পর আবার মাথায় চেপে বসলো দেবী বীরাঙ্গনার কথা। পরদিন সকালে সাধু বাবার থেকে বিদায় নিয়ে রওনা হয়ে পড়লাম গড়বেতার উদ্দেশ্যে। আমি যেখানে ছিলাম সেখান থেকে গড়বেতা বহু দূর, যেতেও সময় লেগে গেল অনেক। সে পথের বর্ণনা আর তোমাদের নতুন করে কি দেব, তোমরা তো সবই জানো। ভাগ্যে তখনকার দিনে মানুষজন ছিল ভালো। সাধু সজ্জন দেখলে সম্মান করত, বাড়িতে রেখে খাতির যত্ন করত। যাই হোক, সেবার গড়বেতা পৌঁছতে প্রায় 1 মাস সময় লেগে গেল। ততদিনে ওই অঞ্চলে কোনোদিনও যাইনি। তবে পৌঁছলাম বটে, কিন্তু দেবী বীরাঙ্গনার কোনো অস্তিত্ব পেলাম না। সেখানে প্রায় 8 থেকে 10 দিন ঘুরেও কাঞ্চনগড় অথবা দেবীর কোনো খোঁজ কেউ দিতে পারল না। মন বসে গেল। দিন রাতে এদিক ওদিক বেড়াই, পারলে শ্মশানে মশানে রাত কাটাই, আর করুণাময়ীর কাছে প্রার্থনা করি, ডেকেই যদি আনলি তবে দেখা দিচ্ছিস নে কেন। এদিকের চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে গ্রাম্য মজলিস, এমন কোনো বয়স্ক লোক নেই যাকে আমি খোঁজ নিতে ছাড়িনি, কিন্তু কেউই খোঁজ দিতে পারল না। একদিন এমনই ব্যর্থ মনোরম হয়ে
রাস্তায় রাস্তায় ঘুরছি। হঠাৎ পথের ধারে এক জায়গায় দেখলাম কিছু বেদে তাঁবু ফেলেছে। এরা অদ্ভুত এক জাতি। তোমরা দেখে থাকবে, যে মানুষ হয়তো আজ বাগবাজারের খালের ধারে আবর্জনা কুণ্ডে সংসারী সম্রাট, তারাই হয়তো কাল ছিল এই দেশের একেবারে অন্য প্রান্তে, পরশু ছিল ভিন্ন কোনো দেশে। আজ এখানে এসে তাঁবু ফেলেছে তো কাল এখানে থাকবে না। সত্যিকারের যদি ভব ঘুরে থাকতে হয় তবে এই জাতটা। কোনো কিছুর প্রতি টান নেই, শুধুই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন তোমরা বলবে যে সম্রাট কেন বললাম? কারণ একমাত্র এদের চালচলন দেখে আমার মনে হয়েছে এরা ভিখিরির বেশে থাকলেও রাজার মতো বাঁচে। কোনো কিছু নিয়ে অভিযোগ নেই, অনুযোগ নেই, শুধু মহাকালের পথে বয়ে চলা। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে দূরে একটা বট গাছের তলায় বসে এদের জীবনযাত্রা দেখছিলাম। দেখে মনে হচ্ছিল ঝাঁক ঝাঁক পাখি শত শত বছর ধরে যেন উড়ে বেড়াচ্ছে আকাশে। একই পাখি, একই রং, একই সুর, একই গান, তবু যেন কেউ কাউকে জানে না। পরস্পরের নিজেদের মধ্যেও যেন সেই টান নেই, যেন এরা জীবনের সেই অমোঘ সত্যটা জানে, ছেড়ে তো একদিন চলে যেতেই হবে। টান বাড়িয়ে লাভ কি? তাই আপন ডানায় ভর করে আপন নেশার ঘরে স্বতন্ত্র সব যাত্রী। বসে আছি, হঠাৎ ওদেরই দলের খুব বুড়ো, খুব কুঁজো একটা ধুলোবালি মাখা লোক মাটির রাস্তা পেরিয়ে মাঠ থেকে উঠে এপারে এলো। গুনগুন করে মনে মনে কি যেন সুর গাইতে গাইতে এসে বসলো আমারই পাশে। তারপর ভাঙা ভাঙা বাংলা করে বলল, কিসের গয়া, কিসের কাশী, কিসের বৃন্দাবন, বেদের কন্যার লাগি ঠাকুর ভ্রমে ত্রিভুবন। অদ্ভুত লাগলো লোকটার কথা। লোকটা এতটাই কুঁজো যে মাথা ঝুঁকে পড়েছে একেবারে হাঁটুর উপর। ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। লোকটা আবারও বলল, রাত্রি নিশাকালে ঠাকুর কি কাম করিল, বেদের কন্যার লাইগা ঠাকুর বিদেশে চলিল। এবার আর চুপ করে থাকতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কে তোমার ঠাকুর? কে বিদেশে চলে গেল বেদের কন্যার জন্য? লোকটা বেশ খানিকক্ষণ কেশে নিয়ে বলল, রাইন নদীর তীর থেকে গঙ্গা পর্যন্ত যত খবর সব আমরাই রাখি। এই জগতের সব থেকে পুরনো ঘুরন্ত জাতি আমরা। বলেই আবার কাঁদতে লাগলো লোকটা। অদ্ভুত, পাগল নাকি? বললাম, তুমি কার যেন একটা কথা বলছিলে? সে এবার তার ঘোলাটে চোখ দুটো আমার দিকে তুলে বলল, সাহেবরা এখনো পাপ মুছে ফেলতে পারেনি। দেবী বীরাঙ্গনার যোগ্য সন্তানের উপর তারা যে পাপ করেছিল এখনো তাদের তাড়া করে ফিরছে। আমি ইংল্যান্ড দেশে গিয়েছিলাম, আমি সারা দুনিয়া ঘুরেছি। আমি জানি পাপী সাহেবের দল এখনো তাদের কবরখানা থেকে বেরিয়ে হাহুতাশ উদাস করে। অবাক হয়ে বললাম, কার নাম বললে? দেবী বীরাঙ্গনা? তুমি জানো সেই দেবীর নাম? জানি, পূর্বপুরুষদের কাছে শুনেছি সেই দেবীর পূজারী ছিল। তার মস্ত ঋণ আছে আমাদের বংশের ওপর। ইংরেজ সরকার আমাদের ঘরের মেয়ে বউদের তুলে নিয়ে যেত এক সময়। ওই দেবীর যে সাধক ছিল সে ছিল সচ্চা মানুষ, সাহসী। তার এলাকায় এরকম করলে লোকের মুন্ডু যেত। তার জায়গায় আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম। সেই জায়গা কোথায়? কোথায় সেই জায়গা? লোকটা কাঁপা কাঁপা হাত তুলে দেখিয়ে দিল যেদিকে। সেদিকটা বিশাল বড় মাঠ। এক সময় ওদিকে ছিল বিশাল বড় জঙ্গল। সেই ভয়ঙ্কর বন্য প্রাণীতে ভরা গভীর জঙ্গলের মধ্যে
কোনো এক জায়গায় ছিল দেবীর মন্দির, আর ওই মন্দিরের আশেপাশেই থাকত সেই সাধক পুরুষ। তার নাম কি? চুপ, তার নাম নিতে নেই, নাম নিতে নেই তার। তাকে শুধু জোর হাত করে প্রণাম করতে হয়। শয়তান ইংরেজ সরকার একদিন ওর সমস্ত দলকে নিকেশ করে দিলে, তারপরে সে গুড়িয়ে দিল ওই মন্দির। জঙ্গল কাটা শুরু হলো, যাতে আর কেউ ডাকাতিতে নাম লেখাতে না পারে, তাই জঙ্গল কেটে গ্রাম বসিয়ে সরকার পাহারা লাগিয়ে দিল। আশেপাশে যারা ডাকাতিতে পরোক্ষভাবে সাহায্য করত তাদের কারোর হাত কেটে দেওয়া হলো, কারোর পা। তারপর সেই ক্ষতস্থানে ঢেলে দেওয়া হলো ফুটন্ত ঘি। এভাবেই পচিয়ে মারল সবাইকে। নতুন লোক এলো এই অঞ্চলে, ভুলে গেল সবাই সেই নাম। কিন্তু দেবী আছে, সম্পত্তিও আছে। ডাকাতির সম্পত্তি চাপা পড়ে আছে দেবীর পদতলের মাটির নিচে। তার চারপাশে পাহারা দিচ্ছে অশরীরী ব্রজেশ্বর হর ঠাকুরের দল। কেউ অসৎ উদ্দেশ্যে গেলেই তার ভয়ানকভাবে প্রাণ যায়। আমরা তোমাদের মতো আধুনিক জীবনের সাথে মানিয়ে নিইনি। আমরা সাজতে জানি, ভালোবাসতে জানি, মনে রাখতে জানি। অন্ধকার রাতে আমরা ছোট বাচ্চাদের নিজেদের জীবনের গল্প শোনাই, আর সেজন্যই আমাদের মাঝখান থেকে এখনো হারিয়ে যায়নি দেবী বীরাঙ্গনা। তোমরা স্বার্থপর, তোমরা ভুলে গিয়েছো তোমাদের দেবীকে। এতক্ষণ কথা বলার দমকটা বোধহয় বাড়াবাড়ি হয়ে গেছিল বৃদ্ধর। কাস্তে কাস্তে একেবারে প্রায় শুয়ে পড়ল সে মাটিতে। আমি থম মেরে বসে রইলাম দূরের দিকে চেয়ে। মনে হতে লাগলো ওই মহাশূন্যতার ওপারে কি যেন একটা আছে, যা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। যেন দুপুর রৌদ্রে সত্যি ছায়া ছায়া কারা সুনীল আকাশ আর শুষ্ক মাঠের উপর ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে। তাদের মুখ বাঁধা, হাতে কারোর লাঠি আর কারোর সরকি, কারোর বল্লম। এই ভবঘুরেদের সাথে আর যাই হোক, খাওয়া দাওয়া করা চলে না। এদিকে আমার আর বসে থাকতেও ইচ্ছে করল না। আশেপাশে একটা চালান দোকান দেখতে পেয়ে গিয়ে বসলাম। বললাম না, তখনকার দিনের গৃহস্থরা ছিল ভালো মানুষ, তাদের কাছে আলাদা করে চাইতে হতো না। দোকানের ভিতর থেকে বেরিয়ে এলো একটা টিকিধারী ব্রাহ্মণ। নিজের পরিচয় দিয়ে বলল, নাম ঠাকুর মশাই, আমার নাম শ্রী পারাবত। এই অঞ্চলে পূজা পার্বণ করে খাই, আর ফাঁকা সময়ে এই দোকান চালাই। আজ আপনি নিজে যেচে এসেছেন আমাদের এখানে পায়ের ধুলো দিতে। এখনো দুপুরের খাওয়া হয়নি আমাদের। চলুন আমার সাথে আমাদের বাড়ি চলুন। বুঝলে তো, জীবনের সমস্ত ঘটনাই পরস্পরের সাথে সংযুক্ত। সত্যি কথা বলতে কি, আমি পেটের লোভেই চললাম পারাবতের সাথে। ওকে বললাম, চলছি বটে, তবে আমার তাড়া আছে, তোমার কাছে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। সে হাত জোর করে বললে, জোর করবো না ঠাকুর, শুধু প্রসাদ করেই বিদায় নেবেন চাইলে। কিন্তু এই বিকেলবেলায় কোথায় যাবেন? আঙুল তুলে দেখিয়ে দিলাম ওকে, বুড়োর ইশারা অনুযায়ী। কিছুক্ষণ আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে পারাবত বলল, ওদিকে তো প্রায় 10 মাইল বড় মাঠ, ওদিকে কিছু নেই। আগে এদিক দিয়ে ত্রিস্রোতা বয়ে যেত, এখন তো পথ বদলেছে। আর তাছাড়া এই গরমের বেলায় ওদিকটা মরুভূমির সমান, লোকে বেঘরে মারাও পড়ে। অনেকে বলে ভুতুরে জায়গা। আসলে কি বলবো আপনাকে, এসব জায়গা এক সময় খুব ভালো ছিল না, খুব খারাপই হতো। পারাবতকে বললাম, আচ্ছা তুমি তো ব্রাহ্মণ, তা তোমার ইষ্ট কে? ততক্ষণে সে দোকান বন্ধ করে দিয়েছে। আমরা রাস্তায় নেমে এসেছি। একেবারে আমার কাছে ঘেঁষে এসে সে বলল, ঠ্যাঙারে বংশের রক্ত গায়ে বইছে হুজুর। 4 তালুক এই অঞ্চলে ডাকাতি করে খেয়েছে, তাদের কুলপুরোহিত সব আমাদের বংশ থেকে। তাহলে কি ভবানী ডাকাতের দলেও তোমরা ছিলে? সঙ্গে সঙ্গে একেবারে বিদ্যুৎ লাগার মতো ছিটকে উঠে সে বলল, ঠাকুর ওই নাম করতে নেই, আপনি এই অঞ্চলে কাউকে দেখবেন না ওই নাম নিতে।
ভিতরে ভিতরে অনেকেই জানে, তবু আপনি যদি কারোর কাছে গিয়ে কথা পারেন তাহলে দেখবেন সে এড়িয়ে যাবে অথবা স্পষ্ট বলবে না। এইবারে বুঝতে পারলাম রহস্য। তার মানে এরা জানে সবাই, তবে কেউ কিছু বলে না। বললাম, কেন? ইংরেজ সরকার একসময় নিয়ম করেছিল, ওর নাম করলে জিভ কেটে নেওয়া হবে। নিয়েওছে অনেক লোকের। তারপর যা হয় জনশ্রুতি। লোকে বলে তিনি আজও আছেন, অমাবস্যার রাতে আসেন, ওই মাঠেই ঘুরে বেড়ান, অন্ধকারের দেবীকে অন্ধকারেই পূজা করেন। ইংরেজ সরকার গ্রাম বসিয়েছিল ওদিকে। হ্যাঁ, টেকেনি, যক্ষা কলেরায় মরে গিয়েছে সব। পারাবতের ঘরে খাওয়া দাওয়া করে বিদায় নিতে নিতে দুপুর পড়ে গেল। রাস্তায় বেরিয়ে ঝুলি কাঁধে ফেলে বেদেদের আস্তানার পাশ থেকে নেমে গেলাম মাঠে। চলতে লাগলাম আপন মনে। সামনের দিগন্ত বিস্তৃত অসীম অনন্ত শূন্যতা, যার তল নেই, সীমা পরিসীমা নেই, শুধু অথই অপরিসীম পথ চলা। চলতে লাগলাম। হঠাৎ মনে হলো পিছনে যেন একটা ক্ষীণ শব্দ ভেসে আসছে। থমকে দাঁড়ালাম। তখন বেশ খানিকটা এগিয়ে এসেছি। পিছন ঘুরে দেখলাম একটা ছায়া মূর্তি যেন দৌড়ে দৌড়ে আসছে। ঠিক যে দৌড়াতে পারছে এমনটা নয়, তবে চেষ্টা করছে। কিছুটা হাঁটছে, কিছুটা দৌড়াচ্ছে, কিছুটা দম নিয়ে আবার কিছুটা দৌড়াচ্ছে। আমার দিকেই আসছে বোধ করে একটু বিরক্তি নিয়েই দাঁড়িয়ে রইলাম। বেশ খানিকটা কাছে এসে যাওয়ার পর দেখলাম সেই বেদে বুড়ো দৌড়ে আসছে। ক্ষমতা নেই, তবু যতটা পারছে ততটা শক্তি লাগিয়ে আসার চেষ্টা করছে। কাছে এসে সে একেবারে মাটিতে লুটিয়ে পড়ল। ভয়ানক হাঁপাতে হাঁপাতে একটা জিনিস আমার হাতে দিল। জিনিসটা হাতে নিয়ে একটু অবাক হলাম। একটা একদম ছোট আকারের স্বর্ণ মুদ্রা, অথচ তার মধ্যে কোনো কিছু খোদাই করা নেই, দুদিক সপাট সমান। অবাক হয়ে জিনিসটা দেখছি। আজ আমার এই অবস্থা দেখছো, এই অবস্থা হয়েছে অভিশাপে। আমাদের বংশের কারোর হাতে এসে পড়েছিল দেবী বীরাঙ্গনার ত্রিনেত্রের মণি। সম্ভবত ইংরেজ সরকার যখন ধ্বংস করছিল তখনকারই হবে। এ জিনিস লোভের বশে ফেলতেও পারেনি কেউ, আর তার ফল এই হয়েছে ভয়ানক যন্ত্রণা, কাতর মৃত্যু। বংশ পরম্পরায় চলে আসছে। বাপ মরেছে, তার বাপে মরেছে, এবার আমিও মরব। তোমাকে দেখে মনে হলো তুমি সাধু মানুষ, আর ওই দিকেই যাচ্ছ। এটা রাখো, আমার বংশকে, আমার জাতকে পাপের হাত থেকে রক্ষা দাও। তারপর লোকটা ওখানে দুহাঁটুর ফাঁকে মাথা গুঁজে বসে থাকে। জিনিসটা সোনার। আমি ঝোলার ভিতর একটা কাপড়ের খুঁট বেঁধে নিলাম। তারপর আবারও চলতে লাগলাম অন্তবিহীন পথে। ধীরে ধীরে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামল। চোখের সামনে গাছপালার ছায়া দীর্ঘ হতে হতে অদৃশ্য হয়ে গেল। সূর্যদেব ঢলে পড়ল পশ্চিম দিগন্তে। অন্ধকার নামল চরাচরে, আর আমি একা। জীবনে এত একাকিত্ব আর কখনো অনুভূত হয়নি। বারবার মনে হতে লাগলো মৃত্যুর মতো ভারী এই একাকিত্ব। হয়তো হাজারো মৃত্যু, পাপ আর হাহুতাশ মিশে রয়েছে বাতাসে, তাই এত ভারী। দূর দূর পর্যন্ত কোথাও আশ্রয় নেই। বিরাট মাঠের মধ্যে বড় গাছপালাও নেই বিশেষ। অদ্ভুত লাগে ভাবতে যে এক সময় এখানে ছিল ঘন অরণ্য। বন্য জঙ্গলি পশুর ভয় ছিল। ভয়টা বোধহয় পশুকে যত না ছিল, তার চেয়ে বেশি ছিল এই জঙ্গলের অধীশ্বরকে। তিনিও গেছেন, ভয়ও গিয়েছে। অবশেষে একটা গাছ পেলাম। সম্ভবত রাতে ঠিক বুঝতে পারলাম না, তবে পাকুড় গাছ মনে হলো। রাতটার মতো আশ্রয় নিলাম। তবে যত সমস্যা হলো ঘুম আসতে। কিছুতেই ঘুম আর এলো না।
গাছতলায় ঘুমোনো আমার রক্তে আছে, কিন্তু তবু কিছুতেই যেন স্বস্তি পেলাম না। একটা অদ্ভুত অনুভূতি পেয়ে রইল সর্বদা। তখন বেশ রাত হয়েছে। চোখ বন্ধ করে চুপচাপ বসে রয়েছি গাছতলায়। হঠাৎ মনে হলো দুটো বড় বড় চোখ যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। শিহরণ খেলে গেল সারা শরীরে। মনে হলো সেই দুটো অতল স্পর্শী চোখ আমায় যেন গিলে খেতে চাইছে। বুকের ভিতরটা পাথর হয়ে গেল। চোখ চাইলাম, উতলা হয়ে আশপাশ দেখতে লাগলাম, কিন্তু ভয়ানক অন্ধকার। তবে অন্ধকারের মধ্যে কাদের যেন যাতায়াতের শব্দ শোনা যাচ্ছে। দূরে যেন এক পাল ঘোড়া ছুটে যাচ্ছে, তাদের খুরের শব্দ আসছে। ব্যাপারটা কি? এত রাতে এখানে ঘোড়া বা কোনো জানোয়ারের পায়ের আওয়াজ আসবে কি করে? গ্রামের মানুষের কাছে কাজের বড়ই অভাব, তাই তারা যেখানে পারে ভূতের গল্প বানাতে ভালোবাসে। ততদিনে আমার অভিজ্ঞতা যে কিছু কম হয়েছে এমন নয়, সুতরাং এদের জলভূতের গল্পে যে খুব একটা বিশ্বাস করেছিলাম এমন নয়। সারা রাতটা জেগেই কাটিয়ে দিলাম। মনকে বললাম, গভীর রাতে অনেক রকমের শব্দ হয়, সব শব্দের উৎস বা কারণ খুঁজতে নেই। তখন সবে ভোরের আলো ফুটছে। একটা ঠুং ঠুং শব্দ কানে লাগলো। কিছুক্ষণ পরে ঘর ঘর শব্দে একটা গরুর গাড়ি দেখলাম সামনে দিয়ে যাচ্ছে। গ্রামের লোকগুলোর উপর আরও রাগ হলো। বেটারা একটা কিছু সুযোগ পেলেই বাঁচে। দিব্যি নিশ্চয়ই মাঠের ওদিকে গ্রাম আছে, না হলে গরুর গাড়ি যাচ্ছে কোথায়? হাঁক দিয়ে দাঁড় করালাম। বুড়ো গাড়োয়ানের পরনে খাটো ধুতি আর গায়ে গামছা জড়ানো। আমার ডাকে এসে দাঁড়িয়ে হাঁক পারলে। কোথায় যাবেন সাধু বাবা? নিজের পোঁটলা পুঁটলি নিয়ে একেবারে তার সামনে গিয়ে উপস্থিত হলাম। বললাম, তুমি কত দূর যাবে? এবারে লোকটা কেমন একটা হেসে বলল, আমার কাজ সাওয়ারিকে পৌঁছে দেওয়া। আপনি যত দূর যাওয়ার আদেশ করবেন যাব। তাহলে চলো। বলে উঠে বসেই অবাক হলাম। আরে, আগে থেকেই তো দেখছি একটা বয়স্ক ভদ্রলোক বসে আছেন। ভদ্রলোককে দেখে বেশ শ্রদ্ধা হলো মনে। তার গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, শান্ত মুখ, প্রশান্ত চোখ, সাদা ধুতি আর পট্ট বস্ত্র পরনে। উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ পর বৃদ্ধ নিজেই জিজ্ঞেস করলেন, যাবে কোথায় ঠাকুর? এদিকে তো গ্রাম নেই। অবাক হয়ে বললাম, তাহলে আপনি কোথায় যাচ্ছেন? আমার তো রোজই যাওয়া আসাই কর্তব্য। তা আপনি কি বিশেষ কিছু খুঁজতে চলেছে? বীরাঙ্গনা দেবীর মন্দিরের উদ্দেশ্যে চলেছি। গুরুদেবের হুকুম আছে সেখানে যেতে। উনি আবারও হেসে বললেন, বীরাঙ্গনা দেবী সাধারণ সাধকের পূজ্য দেবী নন, আর তাকে খুঁজে পাওয়াও এত সহজ হবে না। তবে হ্যাঁ, শয়তান ইংরেজ সরকার লোভের বশে দেবীর অঙ্গ থেকে অনেক জিনিসই চুরি করে নিয়েছিল। তুমি যদি তার কিছু ফিরিয়ে দিতে পারো, তবে তুমি হয়তো দর্শন লাভ করলেও করতে পারো। তবে তার পুজো আজও একজনই করেন শুধু। কে? ভবানী ডাকাত? এবার ভদ্রলোক আমার দিকে সরু করে চেয়ে বললেন, তুমি জানো তাকে? হয়তো দেখেওছি। তুমি তাকে দেখেছ? কেমন রূপে দেখেছ? ছোটবেলার ঘটনাটা বললাম। তিনি বললেন, আমি রোজ এই রাস্তায় যাতায়াত করি, অনেক বছর ধরে করছি। এত বছরে কারোর দেখা পাইনি। আর যখন তোমার দেখা পেলাম, ভেবেছিলাম কিছু একটা ঘটতে চলেছে। চলো দেখি, আমি যদি তোমাকে কিছু সাহায্য করতে পারি। এই বলে ভদ্রলোক চোখ বন্ধ করলে মটকা মেরে পড়ে রইলাম। আমিও তাকিয়ে রইলাম বাইরের দিকে। এক সময় ভুবন ডাকাতের নাম অনুসারে ভুবনডাঙ্গার মাঠের নাম হয়েছিল। তাহলে এই মাঠের নামও হয়ে যাবে হয়তো একদিন
ভবানী ডাকাতের নামে। ভাবতে ভাবতে পথ চলেছি। ক্রমে সূর্য উঠল, বেলা গড়াতে লাগল। আমাদের পথ চলার আর শেষ নেই। সারাদিন ওইভাবে ঠুন ঠুন করে পথ চলা, আর মাঝে মাঝে বৃদ্ধ ভদ্রলোকের সাথে বাক্য বিনিময়। অবশেষে দিন গড়িয়ে যখন আবারও বিকেল নামল, তখন একটা জায়গায় এসে চালক গাড়ি থামালো। ভদ্রলোক হাঁক দিয়ে বললেন, এসে গেলি নাকি রে? হ্যাঁ বাবু। এবারে ভদ্রলোক আমার দিকে চেয়ে বললেন, আমার ঠিকানা অন্যদিকে। তোমাকে যদি দেবী বীরাঙ্গনার কাছে যেতে হয়, তাহলে এই জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। চিন্তা নেই, জঙ্গল অনেকদিন আগে সাফ হয়ে গেছে। কয়েকটা মাত্র গাছ আস্ত আছে, তাও আছে মানুষ এদিকে আসে না বলে, অথবা মানুষ ভয় পায় বলে। সে যাই হোক, তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি না, তার কারণ আমার সেই অর্থে কোনো বাড়ি নেই। যাই হোক, আমার কাজ পড়ে আছে, আমাকে খবর নিয়ে আসতে হবে। তুমি যাও, আর ঠিক সময় এসে হাজির হব আমি। হ্যাঁ, তুমি যাও। আমি ইতস্তত করছি দেখে উনি আবার বললেন, পাড়ের কুড়ি লাগবে না, ও আমি আছি তো। তুমি যাও, এখন যাও। আমি ঠিক সময় মতো আসবো, ঠিক সময় মতো আসবো। যাও 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 যাও। এতক্ষণে কেমন যেন একটা সন্দেহ হলো, লোকটার নিজের বাড়ি নেই, এমন কি কথা? তবে এতটা রাস্তায় আসতে একটা মানুষকেও চোখে পড়ল না। যাই হোক, কি আর করা যাবে, নেমে পড়লাম। সঙ্গে সঙ্গে গরুর গাড়িটা চলতে শুরু করলো। সামনে দেখলাম বড় বড় ঝাউ গাছের জঙ্গল, ভিতরে কয়েকটা পুরনো বট, অশ্বত্থ আর আম গাছ উঁকি মারছে। এগিয়ে গেলাম। জঙ্গলের ভেতরে ঢুকে বুঝলাম জঙ্গল নামেই, ফাঁকা ফাঁকা জমি, ছড়ানো ছিটানো গাছ। তবে সমস্ত গাছই পুরানো। তবে একটা অনুভূতি আছে, সেই অনুভূতি বলে বোঝানো যায় না। একমাত্র কেউ যদি সেই পরিস্থিতির মধ্যে পড়ে, তবে সে বুঝতে পারবে সেই অনুভূতির মাহাত্ম্য, অথবা হিমশীতল ভয়াবহতা। সর্বদা মনে হয় কারা যেন চেয়ে আছে নিঃশব্দে। জঙ্গলে একটা পাখি কিংবা ছোট ইঁদুরেরও অস্তিত্ব নেই, অথচ মনে হয় এই বিরাট বিরাট সব মহীরুহ, এরা সব একেবারে জীবন্ত। চোখ মেলে তাকিয়ে আছে, যেন নিঃশব্দে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার এক একটা পদক্ষেপ। আর যেন অজস্র মানুষ, না ঠিক মানুষ নয়, তবে একটা অনুভূতি। শয়ে শয়ে লোকে যেন জমজমাট হয়ে আছে জঙ্গলটা। অথচ চোখে কিছুই দেখা যাচ্ছে না, কানেও যে কিছু শোনা যাচ্ছে এমন নয়, কিন্তু আছে অতীন্দ্রিয় অনুভূতি বলে একটা যে ব্যাপার আছে, সেই অনুভূতি দিয়ে বুঝতে পারছি তারা আছে। তখন সবে প্রথম সন্ধ্যা হয়েছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার। মনে পড়ল কাল রাতেও চাঁদ দেখিনি। এই মাঠে নামার পর থেকেই আমার মনটা যে কি হয়েছে, ভুলে গিয়েছিলাম অমাবস্যা। তার মানে আজ অমাবস্যা। সন্ধ্যা রাতে আরো একটা অনুভূতি বুকের ভিতর ভারী হয়ে চেপে বসতে লাগলো। বিশ্বাস দৃঢ় হতে লাগলো, এতক্ষণ যাদের অনুভব করেছি তারা সত্যিই যেন এবার জীবন্ত হয়ে উঠেছে। না, আমি কাউকে দেখতে পাচ্ছি না, তবে তাদের অস্তিত্ব কিন্তু অনুভব করছি। তারা কি সবাই অশরীরী? তারা কি কেউ এই জগতের প্রাণী নয়? কিন্তু এই অন্ধকারে আমি দেবীর মন্দির খুঁজব কিভাবে, যেখানে অন্ধকারে নিজের হাতের তালু পর্যন্ত দেখতে পাচ্ছি না? পিছনের দিকে তাকিয়ে দেখলাম, কোন দিক থেকে এসেছি সেটাও বোঝা আর সম্ভব নয়। একটা হতাশা পেয়ে বসতে লাগলো আমাকে। একটা গাছ আশ্রয় করে বসতে যাচ্ছি, হঠাৎ কাঁধের উপর একটা স্পর্শ পেলাম। চমকে উঠেছি। প্রায় সঙ্গে সঙ্গে একটা চেনা কণ্ঠস্বর। এইটুকুতেই থেমে গেলে হবে? এখন তো অনেক পথ চলা বাকি। বৃদ্ধ কোথা থেকে এসে গিয়েছেন এর মধ্যেই। বললাম, আপনি?
আপনি তো তখন কোথায় গেলেন? খবর নিয়ে এসেছি, চলো এগোনো যাক। কিন্তু আপনি এই অন্ধকারের মধ্যে আমাকে খুঁজে পেলেন কি করে? এইবার স্পষ্ট বিরক্ত হলেন ভদ্রলোক। এক রাশ বিরক্তি নিয়ে আমাকে বললেন, উফ, তোমাকে বলেছি না বাপু অত প্রশ্ন করবে না। এই জঙ্গলে আমি জন্ম থেকে বড় হয়ে বুড়ো হয়ে গেলাম, আর তুমি আমাকে জঙ্গল চেনাবে? আমি দিনের আলোর মতো স্পষ্ট দেখি সবকিছু। লোকে রাতে না দেখলে রাত কানা বলে, আমাকে বরং তুমি দিন কানা বলতে পারো। দিনে আমি কম দেখলেও রাতে দেখি বেশি। আর তুমি একদম ঠিক দিকে এগোচ্ছিলে, আরও খানিকটা হাঁটলে একটা জায়গা পাওয়া যাবে, এসো। এই বলে ভদ্রলোক এগোতে লাগলেন। আমিও তালকানার মতো অনুসরণ করতে লাগলাম। নিজের চোখে কিছুই দেখছি না, অথচ আন্দাজ মতো চলছি। কিছুক্ষণ পর বুঝলাম আমার সাথে একটা ব্যাপার ঘটছে, একটা প্রায় অসম্ভব ব্যাপার। আমি পুরো অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলছি ওই বৃদ্ধকে অনুসরণ করে, তবে কোথাও হোঁচট খাচ্ছি না। একেবারে স্পষ্ট দিনের আলোকের মতো পথ চলছি। দেখো, আমি গ্রামে ঘরে মানুষ হওয়া ছেলে, অন্ধকারে ঘোরার অভিজ্ঞতা কিন্তু আমার কম নয়। জীবনে বন বাদার জঙ্গলে ঘুরেওছি অনেক, কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ অন্য। হঠাৎ একবার যেন মনে হলো যে কে যেন চলছে ঠিক আমার পিছনে পিছনে, অথচ আমি বেশ জানি যে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। প্রথমে আমি ব্যাপারটাকে অগ্রাহ্য করে দিলাম, তারপর আবারও স্পষ্ট যেন দেখলাম চোখের কোণা দিয়ে সাদা কাপড়ে আপাদ মস্তক ঢাকা একটা মহিলার মূর্তি যেন চলছে আমাদের সাথে, আর মাঝে মাঝে সে হাতের তালু চাটছে। ব্যাপারটাতে গা কিরকম করে উঠল একটা, একটু বোধহয় ধীর হয়ে পড়েছিলাম। বৃদ্ধ আবারও হাঁক দিলেন আমায়। কি হলো? এরকম ভাবে চললে তো আর পৌঁছতে হবে না। মনে মনে ইষ্ট নাম জপ করে আবারও জোরে পা চালালাম, কিন্তু আবারও একটা অনুভূতি। মনে হচ্ছে আমি এগোচ্ছি, কিন্তু আমার চারপাশের পরিবেশ সেই একই রয়ে গেছে। অর্থাৎ যে গাছগুলোকে আমি দেখেছিলাম সেই একই গাছগুলোকে দেখতে পাচ্ছি আমার সাথে এখনো। মানে ওরাও যেন আমার সাথে এগিয়ে চলেছে। আশ্চর্য, ওই ভদ্রলোক কি মন পড়তে পারেন? উনি আমাকে বললেন, যা বুঝতে পারছো, যা অনুভব করছো, সব অবজ্ঞা করে শুধু পথ চলতে থাকো। বেশ কিছুটা চলার পর এক জায়গায় এসে দাঁড়ালেন ভদ্রলোক। এতক্ষণ লক্ষ্য করিনি ওনার হাতে একটা ঝোলা ছিল, সেখান থেকে একটা হ্যারিকেন বের করে দেশলাইটা জ্বালালেন। এতক্ষণ পরে একটুখানি আলোর সন্ধান পেয়ে যেন মনটা একটু হালকা হলো। তারপরে বুঝলাম এই আলোটুকু আসলে আধারকেই বাড়িয়ে দিয়েছে আরো বেশি করে। ভদ্রলোক হ্যারিকেনটা উপরে তুলে বললেন, ওই দেখো, ওই দেখো, দেখতে পাও সামনে কিছু? দেখলাম সামনে একটা দাঁত বের করা একতলা বাড়ি। উনি হেসে বললেন, এটাকে লোকে বলে মূর সাহেবের কুঠি। ভবানী ডাকাত দলের পতনের পর এই মূর সাহেব মন্দির ভেঙে নিজের এই অট্টালিকা বানিয়েছিল, গ্রাম বসাতে চেয়েছিল, কিছুই পারেনি। তারপর যা হয়েছিল সে আর তোমাকে কি বলি। এসো, এসো আমার সাথে। ভদ্রলোকের উপর একটু বিরক্তি লাগছিল। অসহিষ্ণু হয়ে বললাম, হ্যারিকেন ছিল যদি এতক্ষণ তাহলে জ্বালাননি কেন? এতটা রাস্তা অন্ধকারে তো আর পথ চলতে হতো না। উফ, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো কেন বাপু? আলো সবাই সহ্য করতে পারে না, আর এখন আলো না জ্বালিয়ে যদি আমরা ভিতরে যাই তাহলে নির্ঘাত সাপের কামড়ে তুমি মারা পড়বে। দেখে শুনে পথ চলবে, ভেতরে সাপের ভয়। ওইটুকু সীমিত আলোকে যতটুকু দেখা সম্ভব হচ্ছিল তাতে দেখলাম অট্টালিকাটা অতি ভগ্ন। জায়গায় জায়গায় তার বট আর অশ্বত্থের চারা জন্মেছে, আর তাদেরই শিকড়ের চাপে ভেঙে পড়েছে ইট। একেবারে বিরান একাকী হয়ে দাঁড়িয়ে আছে সেই কুঠিটা। ভিতরে গেলাম।
পায়ের আওয়াজে চারপাশে শুধু সরসর আওয়াজ পেলাম। এবারে বুক কেঁপে উঠল অন্য ভয়ে। সাপ আর ধামা ইঁদুরের রাজত্ব এটা। এই কোন জায়গায় এসে পড়লাম রে বাবা। তখন নিজের উপর নিজেরই রাগ হতে লাগলো। বাড়িটা একতলা হলেও ঠিক ঢোকার সময় মনে হলো দুটো চোখ যেন আমার দিকে তাকিয়ে রয়েছে, একেবারে নিষ্পলক। গা কাঁটা দিয়ে উঠল। আর সেই চোখ তাকিয়ে রয়েছে অট্টালিকার উপরে গজানো জঙ্গলি ঝোপের ফাঁক থেকে। ঘরের ভিতরে ঢুকে দেখলাম মেঝের পলেস্তারা যা ছিল সব উঠে গেছে, অথবা খুঁড়ে তুলে ফেলা হয়েছে। ভদ্রলোক এবার গম্ভীর গলায় বললেন, আজ রাতে এখানে অনেকে আসবে। তাদের কাউকে দেখে তুমি ভয় পাবে না, কোনো বিষয়ে কোনো প্রশ্ন করতে যাবে না। যতটুকু তোমার এখতিয়ারে থাকবে ততটুকুই তুমি শুধু করবে। অধিকারের বেশি কাজ করতে গেলেই জানবে সাক্ষাৎ মৃত্যু, আর সেই মৃত্যু বড় ভয়ানক। ওই দেখো। বলেই ভদ্রলোক হ্যারিকেন তুলে ধরে দেওয়ালের দিকে আঙুল তুলে দেখালেন। আর সঙ্গে সঙ্গে আমি এক পা পিছিয়ে গেলাম শিহরিত হয়ে। গ্রামের শ্মশানে তান্ত্রিকদের সাথে ঘুরে বড় হওয়া মানুষ আমি। জীবনে অনেক মরার খুলি দেখেছি, কিন্তু ওই পরিবেশে অমনটা আর কোথাও দেখিনি। ঘরের দেওয়ালে একটা ত্রিশূল পোঁতা রয়েছে, তার পাশে ঝুলছে পুরনো দিনের জীর্ণ তেল রঙে আঁকা এক সাহেবের ছবি। তবে ছবিটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তার কারণ প্রথমত ঝুল পড়েছে, আর তারপর তার উপরে কালো চাপ চাপ যে জিনিসটা জমা হয়ে রয়েছে সেটা রক্ত। আর ত্রিশূল থেকে ঝুলছে একটা নরমুন্ডু। কালের নিয়মে যার মাংস খসে পড়েছে অনেকদিন আগেই। দেওয়াল থেকে অতীতের যে রক্তের ধারা নেমেছিল তা শুকিয়ে কালো হয়ে রয়েছে। বোঝা যায় কেউ সাহেবের মাথাকে ধড় থেকে আলাদা করে গেঁথে দিয়ে গিয়েছিল এইখানেই। এবারে ধীরে ধীরে লণ্ঠন নিচে করলেন ভদ্রলোক, আর দেখতে পেলাম দেওয়াল থেকে ঝরে পড়া রক্তের ধারা যেখানে মাটি ছুঁয়েছে সেখানে গুঁড়ি মেরে পড়ে রয়েছে একটা শুকনো কঙ্কাল, যার মুন্ডু নেই। অর্থাৎ এটাই সাহেবের কঙ্কাল। আমার আর কিছু বলার অবস্থা ছিল না। বৃদ্ধ বললেন, সাহেব এত কিছু করেছিল শুধুমাত্র ধন সম্পত্তির লোভে। সেই সম্পত্তি সে কোনোদিন পায়নি। বাবা ঠাকুরের ডাকাতির সম্পদ লোকে আজও বিশ্বাস করে চাপা পড়ে আছে এই বাড়ির নিচেই। আরে এও একরকমের সত্যি। বাবা ঠাকুর যেদিন দেবী পূজা করেন সেদিন সেই সম্পদ দিয়ে এই বিস্তীর্ণ মহল পরগনার সেদিনের সেই হত্যাকাণ্ডে নিহত হওয়া কোনো দুস্থ পরিবারের মানুষকে আজও সাহায্য করেন তিনি। অবশ্য সেই সাহায্য কিভাবে তার কাছে পৌঁছয় সে নিজেও জানে না, তবে বাবা ঠাকুরের সাহায্য ঠিক পৌঁছে যায়। তুমি জিজ্ঞেস করছিলে তো আমি কোথায় গিয়েছিলাম? আমি বাবা ঠাকুরের খবর নিতে গিয়েছিলাম। সত্যিকারের অভাব অন্টনে কে আছে তার খোঁজ নিতে গিয়েছিলাম। কোন জমিদার আজও তার প্রজার উপর অত্যাচার করছে তার খোঁজ নিতে গিয়েছিলাম। এবারে ভদ্রলোকের মুখের দিকে ভালো করে চাইলাম। নম্র ভদ্র বিনীত ভদ্রলোকের কণ্ঠ থেকে এবারে বেরিয়ে এলো জমকালো অট্টহাসির শব্দ। ভদ্রলোকের সেই বিকট হাসিতে কেঁপে উঠল এই ভগ্ন অট্টালিকা, কেঁপে উঠল দেওয়ালে ঝুলন্ত অত্যাচারী মূর সাহেবের মুন্ডু। আমি শিহরিত হয়ে দেখলাম ভদ্রলোকের কপালে এখন লাল তিলক, চোখ দুটো ভয়ানক লাল, যেন এইমাত্র মদ্যপান করেছেন। আমার দিকে এবার সরাসরি তাকিয়ে বললেন, আমার নাম জানো তুমি? আমি ধীরে ধীরে ঘাড় নাড়লাম। কি জানি, আজ ঠিক মনে পড়ে না যে সেদিন ঘাড় নাড়িয়েছিলাম সত্যি, নাকি আমার শরীরের কম্পন
আমার ঘাড়কে মৃদু আন্দোলিত করেছিল। যাই হোক, ভদ্রলোক তার নিজের নাম যখন বললেন, তখন আমার পায়ের নিচে আর মাটি থাকল না। ভদ্রলোক বললেন, আমার নাম হর গাঙ্গুলি, লোকে বলে হর ঠাকুর, বাবা ঠাকুরের ঘনিষ্ঠ লোকদের মধ্যে অন্যতম। সেই প্রাণ ফাটানো হাসি যে আমার বুক কিরকম কাঁপিয়ে দিল তা হয়তো তোমরা আন্দাজ করতেই পারছো। পরিষ্কার জানতে পারলাম যে আমি এতক্ষণ যার সাথে থেকেছি সে কোনো মানুষ নয়, বরং দুর্ধর্ষ ভবানী ডাকাত দলের এক প্রেতাত্মা। সেই হাসির চোটে বোধহয় আমার চোখ বন্ধ হয়ে গিয়ে থাকবে। একটু ধাতস্থ হয়ে চোখ খুলে কিন্তু কাউকে দেখতে পেলাম না। একেবারে শূন্য ঘরে দাঁড়িয়ে রয়েছি আমি একা। মনে হলো এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম নাকি, কিন্তু না, পায়ের কাছে রাখা রয়েছে হ্যারিকেনটা। একটু লক্ষ্য করতে মনে হলো হ্যারিকেনের পাশেই কি যেন একটা চকচক করছে। ঝুঁকে জিনিসটাকে ভালো করে দেখতে গেলাম। আগেই বলেছি, পুরো ঘরটার মেঝের পলেস্তারা উঠে মাটি বেরিয়ে পড়েছে, আর সেই মাটির মধ্যে থেকেই উঁকি মারছে। হাত দিয়ে একটুখানি মাটি সরিয়ে জিনিসটা তুলে নিয়ে হ্যারিকেনের আলোয় দেখলাম। তাতে পরিষ্কার খোদাই করা রয়েছে কংসনারায়ণ রায়ের নাম। একটা সম্ভাবনা মনে উদয় হল। জানতাম যে অত্যাচারী জমিদার নরসিংহ রায় ছিল 12 ভূঁইয়ার একজন কংসনারায়ণ রায়ের বংশজ। সুতরাং জিনিসটা যে ময়নামতির দেখাশোনার সময় হাত ফিরি হয়ে থাকবে এটা বলাই বাহুল্য। তার মানে এই ঘরের নিচে যে সত্যিকারের ডাকাতির সম্পত্তি থাকার সম্ভাবনা রয়েছে তার প্রমাণ এটা। কিন্তু সেদিকে আমার কোনো মন নেই। হঠাৎ আবারও একটা দুশ্চিন্তা মনকে পেয়ে বসল। আবারও মনে হতে লাগলো কারা যেন ভিড় করছে চারপাশে। তারা আমাকে দেখছে। তারা দেখছে তাদের বহুকালের সঞ্চিত অন্ধকারের আড়ালে লুক্কায়িত রহস্য। ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমি। হাতে তুলে নিয়েছি সেই লুকোনো সম্পত্তির একটা কণা। কিন্তু অচিরেই চমকিত হলাম। বাইরে কাঁসর ঘণ্টার শব্দ ভেসে আসছে। কি ব্যাপার? পিছন ফিরে এগোতে যেতেই ফোঁস করে একটা শব্দ হলো। সেই শব্দ বাঘের গর্জনের চেয়ে কিছু কম নয়। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালাম, আর একেবারে কাঠ হয়ে গিয়ে দেখলাম কোমর সমান উঁচু একটা কেউটে সাপ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। পায়ের মধ্যে একটা মৃদু জ্বলন অনুভব করলাম। মাথাটা কেমন যেন করতে লাগলো। ভয় হলো। হর ঠাকুরের প্রেতাত্মা বলেছিল যে এই ঘর সাপেদের আখড়া। তাহলে কি আমার এখানে আসা শেষ পর্যন্ত সাপের কামড় খেয়ে ওই ভূতেদের দলে মিশে যাওয়ার জন্য? মাথাটা কেমন করতে লাগলো। বসে পড়লাম। চোখের সামনে থেকে সবকিছু কেমন আবছা হয়ে আসছে। কেমন একটা ঘোলাটে লাগছে সবকিছু। ধীরে ধীরে সমস্ত জগৎ আমার কাছে মিথ্যে হয়ে যেতে লাগলো। এদিকে কানে বেশ শুনছি সেই কাঁসরের শব্দ আর ঘণ্টা ধ্বনি। আর কত শত মানুষের উপস্থিতি হয়েছে যেন আমাকে ঘিরে। তারা সব ছায়া ছায়া ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। আমি অবশ হয়ে শুয়ে পড়লাম মাটিতে। চোখ বন্ধ হয়ে আসছে। একটা পাথরের মতো ভারী গলায় কেউ চণ্ডী পাঠ করছে। सर्वस्वरूपे सर्वैश्वर्वौ शक्ति समन्विते भयभात्राहि नो देवी दुर्गे देवी नमोस्तुते। কপালে যাই থাক, এমন শুদ্ধ কণ্ঠে চণ্ডীপাঠ শুনতে শুনতে যদি মৃত্যুও হয় তাও তো পুণ্যের। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभात्राहि नो देवी दुर्गे देवी नमोस्तुते। চোখ কতক্ষণ পরে খুলল জানি না, তবে একেবারে অসাড় অবস্থায় জ্ঞান এলো। চোখে তখনও ঝাপসা কুয়াশার মতো দেখছি। নড়াচড়ার শক্তি নেই। পড়ে আছি মাটিতে, অথচ বেশ বুঝতে পারছি যে আমার আশেপাশে যা ঘটছে তা একেবারে অভূতপূর্ব,
অসম্ভব, কারণ আমার মনে পড়ছে আমি ছিলাম ইংরেজ সাহেবের কুটিরে। কিন্তু এখন চোখের সামনে আবছা দেখতে পাচ্ছি মাথার পাশে সেই হ্যারিকেনটা জ্বলছে, আর ওইটুকু আলোয় যা আছে, আমি যেখানে এখন শুয়ে আছি সেটা যেন একটা অসীম অন্ধকারের মধ্যে ছোট্ট একটা আলোর বৃত্ত। অনেক লোকজন এসে জমেছে বাইরে, তাদের মৃদু মৃদু কোলাহলের আওয়াজ আসছে কানে। কে একজন যেন গান গাইছে। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা, ও তোর নামে কালি, মুখে কালি, অন্তরে তোর নাই কালি মা, এবার তোরে চিনেছি মা। যে বলে মা তুই পাশানি, তারে আমি বেকুব মানি। যে বলে মা তুই পাশানি, তারে আমি বেকুব মানি। আমি মনে জানি, প্রাণে জানি, মনে জানি, প্রাণে জানি, পাষাণে। ঠিক যেমন মন্ত্রপাঠ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তেমন, তবে এবার একদম পাশে একটা লোক বসে রয়েছে সোজা পদ্মাসনে। তার সারা গায়ে লাল অঙ্গবস্ত্র জড়ানো। ওং মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ওং সবারূঢ়ং মহাভীমং ঘোরদংষ্ট্রং বরপ্রদং হাস্যযুক্তং ত্রিনেত্রং চ কপালকর্ত্রিকাকরং মুক্তকেশিং লোলজিহ্বং পিবন্তিং রুধিরং চতুর্বাহু চতং দেবী বরাভয়করং স্মরেৎ। চতুর্বাহু চতং দেবী বরাভয়করং স্মরেৎ। হঠাৎ মন্দিরের বাইরে প্রবল জয়ধ্বনি উঠল। কম করে 100 জন লোক জয়ধ্বনি দিচ্ছে, আর তাতেই শরীরের রক্ত যেন গরম হয়ে উঠছে। যে লোকটি মন্ত্র পড়ছিলেন তিনি এবার জোর দিয়ে বললেন, আমার নাম কেন নিচ্ছ তোমরা? বলো মা বীরাঙ্গনা দেবীর জয় বলো। সঙ্গে সঙ্গে বাইরে জয়ধ্বনি উঠল। অবশেষে সাধক মায়ের প্রণাম মন্ত্র পড়ে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা স্বমাধার্তি স্বাহা সুধা নমস্তুতে। কৃপা করো মা, মা তোর অধম তোর গরিব সন্তানদের কৃপা কর মা, মা। তারপর ধীরে ধীরে উঠে সাধক বাইরে গেলেন, আমাকে ডিঙিয়ে গেলেন, যেন লক্ষ্যই করলেন না আমাকে। বাইরে গিয়ে তিনি বললেন, আজ এক বিশেষ দিন, আজ ময়নামতির সন্ন্যাস অভিষেকের দিন। তবে এই নিয়ম কোনো সাধারণ ধর্মচারণের নিয়ম নয়। দেবী বীরাঙ্গনার সাধনা পদ্ধতি ভিন্ন। তোমরা অনেকেই জানো, এই ডাকাতি বৃত্তি শুরুর দিকে পলাশগড়ের নদীতে আমি যখন ডুবেই মরছিলাম, তখন দেবী সাক্ষাৎ এসে আমার প্রাণ বাঁচিয়েছিলেন। মূর্তি বেশে ধরা দিয়েছিলেন আমার কাছে। আমি যা করছি তা শুধুমাত্র দেবীর সেবা। তোমরাও সেই সেবার ভাগীদার। ব্রজেশ্বর আর পার্বতীর গৃহে যথাযোগ্য তত্ত্বাবধানে এতকাল ব্রহ্মচর্যের অভ্যাস করেছে ময়নামতি। তার পিতৃদেব আমার হাতে হত্যা হয়েছে, সেও দেবীর ইচ্ছায়। দেবীর ইচ্ছা ভিন্ন আমি কোনো কাজ করি না। ময়নামতি নিজেকে প্রমাণ করেছে
সে আমার যোগ্য উত্তরসূরি, তাই আমি সাধিকা হিসেবে তার অভিষেক করতে চাই। যদি কোনোদিন আমার বিদায়ের ডাক আসে, তখন দেবীর যদি আদেশ হয়, তবে ময়নামতি সমস্ত কাজ পরিচালনা করবে। কিন্তু দলের মধ্যে একজন বেঁকে বসল। লোকটার গলার আওয়াজটাই কিরকম শুকনো গোছের। সে বলল, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনার কথার উপরে কথা বলার সাহস আমার নেই। শুধু এইটুকুই বলতে চাইছি, একজন মেয়ে মানুষ আমাদের দলের দায়িত্ব নেবে? সঙ্গে সঙ্গে যেন বজ্রপাত হলো। ভবানী ঠাকুর চিৎকার করে উঠলেন, তোমার সাহস কি করে হয় পাঁচুরাম, যে আমার সিদ্ধান্তের উপরে কথা বলো? এখনো তো এই সাহস কেউ দেখায়নি। তোমার কি দেবীর সিদ্ধান্তের উপর ভরসা নেই? এবারে গলা শোনা গেল এক তরুণ নারীর। সুন্দর সুরেলা কণ্ঠ, অথচ কি তীক্ষ্ণ এবং গাম্ভীর্যে ভরপুর। বাবা ঠাকুর, যদি পাঁচু বা অন্য কারোর সমস্যা থাকে, তবে আমি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। যদিও আমি দেবীর চরণের আশ্রয় ছাড়া আর কিছু চাই না। হঠাৎ একজন বৃদ্ধ এগিয়ে এসে ঠাকুরের কানে কানে কিছু বললেন, খুব ধীরে, কিন্তু অন্য কেউ শুনতে পেল কিনা জানি না, তবে আমি স্পষ্ট শুনতে পেলাম। ঠাকুর, এই পাঁচু গোপনে ইংরেজদের চরবৃত্তি করছে, ওর শাস্তি হওয়া দরকার। শাস্তি দেবার আমি কে? আমরা সবাই দেবী বীরাঙ্গনার সেবা করছি। পাপ পুণ্যের হিসেব তার কাছে। যদি তার মনে হয় শাস্তি দেওয়াটা ন্যায়, তাহলে তিনিই দেবেন। কিন্তু আমাদের সামনেই যে গর্বে তাই বিলি করতে যাওয়ার কথা, ওদিকে যথেষ্ট বিপদের সম্ভাবনা রয়েছে। যখন দলের লোকই বিপদে হাত মিলিয়েছে, তখন দলের জন্য তা বিপদ সংকেত। বড় ঠাকুর, আমি আপনাকে বিশেষ মানি। আমি আবারও বলছি, এই দল আমি চালাই যার ইচ্ছায়। তিনি চান ওই দিনই সেবা হবে। সেদিন যদি কোনো বিঘ্ন না হয়, তবে জানবেন তাও তার ইচ্ছা। যদি মৃত্যু হয়, তবে জানবেন দেবী সাক্ষাৎ বলি চেয়েছেন। সেবা করতে করতে মৃত্যু, এও তো অনেক বড়। সুতরাং ভয় পাবেন না। এগিয়ে সময় না মতে। আমি আবছা হলেও এবারে বেশ দেখতে পাচ্ছি, হলুদে ছোপানো কাপড় পরে একজন সুন্দরী রমণী মন্দিরে ঢুকল, সাথে বিশাল দেহী ভবানী ঠাকুর। ভবানী বললেন, দেবীর সামনে গড় হয়ে প্রণাম করো। ময়নামতি প্রণাম করছে, এমন সময় দৌড়াতে দৌড়াতে একটা লোক হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত হলো। আর হর ঠাকুর জিজ্ঞেস করলেন, কি হয়েছে গুপ্তচর? কি খবর নিয়ে এসেছ? এই মাত্র দেখলাম জঙ্গলের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ইংরেজ সৈন্য। আমাদের সাবধান হতে হবে। ধীরে ধীরে ভবানী ঠাকুর মুখ তুললেন দেবীর দিকে, তারপর বললেন, মা, এই কাজেও তুই বিঘ্ন দিলি মা। মুহূর্তে ইস্পাত কঠিন কণ্ঠে ভবানী ঠাকুর আদেশ দিলেন, সবাই লুকিয়ে পড়ো, বিপদ আসছে। অবাক কাণ্ড, চারপাশে যেন অজস্র পাখি ডেকে উঠল। মুহূর্তে হুটোপাটি পড়ে গেল চারিদিকে। সবকিছু আমার চোখের সামনে আবার কেমন ঝাপসা হয়ে আসছে। সারা শরীরে একটা অদ্ভুত জ্বলুনি, মনে হচ্ছে যেন এই কাল সাপের বিষ ছড়িয়ে পড়েছে সারা দেহে। এবারে আশ্চর্য হয়ে দেখলাম, কোথায় ময়নামতি? কেউ নেই। কোথায় ভবানী ঠাকুর? কোথায় দেবী? আমি কি এতক্ষণ আবারও ভুল দেখছিলাম? নিজের মনেই নিজের সংশয় হলো। হঠাৎ আবার বুঝতে পারলাম, মন্দিরে নয়, আমি শুয়ে আছি সাহেবের কুঠির সেই মেঝেতে। হঠাৎ একটা সাহেব টলতে টলতে ঢুকলো ঘরে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে মাতাল। নিজের মনেই সে বলতে লাগলো, ভবানীকে খতম করেছি, ডাকাতদের বংশ নির্বংশ করেছি,
এবারে আমার সম্পত্তি চাই। বলতে বলতেই সে কোথা থেকে একটা শাবল নিয়ে এসে খুলতে শুরু করলো মেঝে। হঠাৎ যেন কাঁপতে শুরু করলো প্রচন্ডভাবে বাড়িটা, আর একটা নারী কণ্ঠের পৈশাচিক অট্টহাসিতে ভরে গেল চারপাশ। উফ উফ, কি ভয়ানক সেই হাসি! মানুষের কোনো ইন্দ্রিয় দিয়ে তার ভয়াবহতা গ্রহণ করা এবং বর্ণনা করা সম্ভব নয়। সেই ভয়ানক হাসির মাঝেই আমি স্পষ্ট বুঝতে পারলাম ময়নামতির কণ্ঠ। কোথা থেকে যেন ভেসে আসছে সেই কণ্ঠ, আর চিৎকার করে আমার উদ্দেশ্যেই বলছে, উঠে পড়ো তারানা, বাধা দাও সাহেবকে। এই দিনটার জন্যই যে তোমাকে ডেকে এসেছিলাম, তোমার সেই ছেলেবেলায়। উঠে বসো তারানা। হঠাৎ মনে হলো শরীরের সমস্ত জড়তা কেটে গেছে। হাত পায়ের বাঁধনগুলো যেন এক মুহূর্তে খসে গেছে। ঝট করে উঠে দাঁড়ালাম, চিৎকার করে বললাম, মূর্খ সাহেব, স্তব্ধ হও। এতকাল এত যুগ ধরে তুমি প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছ তোমার এই কুঠির আশেপাশে, আর যখনই তুমি আসো তখনই দেবী তোমাকে বধ করেন। এভাবে আর কতদিন সম্পদের সন্ধানে হাতড়াবে তুমি? হঠাৎ অবাক হয়ে দেখলাম, আমার সামনে এতক্ষণ যে সাহেব দাঁড়িয়েছিল তার শরীরে রক্ত মাংস কিছুই নেই। একেবারে একটা কাঠ কঙ্কাল হাউমাউ করে কাঁদছে। ইংরেজিতে কি সমস্ত বলছে, সম্ভবত ক্ষমা চাইছে, হয়তো মুক্তি চাইছে তার করা এই ভয়ানক অপরাধ থেকে। কিছুক্ষণ সেই রকমই হাউমাউ করে কাঁদার পর সে ভাঙা ভাঙা বাংলায় বলতে লাগলো, আমি খুন করেছি। আমি ভবানীর দলের সমস্ত লোককে নির্মমভাবে খুন করেছি। যে সমস্ত গরিব মানুষজন সেদিন গর্বে তাতে সাহায্য নিতে এসেছিল, আমি তাদেরকেও খুন করেছি। আমি তারপরে নিজের অহংকারে দেবীর মন্দির ভেঙে আমি এই বাড়ি বানিয়েছি। আমি বাড়ি বানিয়েছি। তারপর এই বাড়িতেই একে একে মারা গিয়েছে আমার স্ত্রী। আয় 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 আয়, আগে অনেক দেশি কালো লোকেরা মানা করেছিল এখানে থাকতে, তাও আমি অহংকারে, রাগে আর মদের নেশায় মাতাল হয়ে প্রতিশোধ নিতে চেয়েছি। নিজের বানানো বাড়ি আমি নিজের হাতে নষ্ট করে বার করতে চেয়েছি ভবানীর লুকোনো সম্পদ। তারপর এই এক রাতে ওই যে আসছে আমাকে তুমি বাঁচাও সাধু, আমাকে বাঁচাও সাধু। কিন্তু ততক্ষণে বাঁচাও করতে করতে আরো একজন খ্যাংড়া গোছের লোক এসে ঢুকেছে ঘরে। আর ঠিক যেখানে স্বর্ণ মুদ্রাটা পড়েছিল ঠিক সেইখানে মাটি ফুঁড়ে উঠছে এক বিশাল নগ্না দেবী কালীর মূর্তি। দেবীর মাথা যেন বাড়ির ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করতে চাইছে। খোলা বিশাল চুলে ঢেকে আছে সমস্ত শরীর, রক্ত জিহবা স্পর্শ করছে বুক। ইয়া বড় বড় গোল গোল দুই চোখ দিয়ে আগুনের বর্ষা বেরোচ্ছে, রাগে ফুঁসছে তার সমস্ত শরীর। হঠাৎ সেই রোগা পলকা গোছের লোকটা এসে পড়ল দেবীর পায়ে। মা, ভুল করেছি আমি। এই পাঁচুকে এবারের মতন তুমি ক্ষমা করে দাও, দয়া করো তুমি আমাকে। আমি দলে থেকে দলের নামে ইংরেজদের কাছে, এই শয়তান সাহেবের কাছে চুগলি করেছি মাগো। কি ভুল করেছি আমি? তোমার সন্তান ভবানী বাবার নুন খেয়ে নেমোখারামি করেছি মাগো। হঠাৎ চোখের সামনে দেখলাম দেবীর হাত থেকে নেমে আসছে উদ্ধত খড়গ। সঙ্গে সঙ্গে আমি কায় মনোবাক্যে পাঠ করতে লাগলাম, ওম ক্লিং
কালিকায় নমঃ। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালে কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। আবারও চারপাশে একসাথে বেজে উঠেছে শত শত কাঁসর আর ঢাকের আওয়াজ। আবারও সেই ইস্পাত কঠিন কণ্ঠ। এতক্ষণে বুঝেছি ওটা ভবানী ঠাকুরের অদৃশ্যে যেন প্রার্থনা করছে দেবীর কাছে। আমি তখন হাত জোড় করে বলছি, হে দেবী, হে দেবী, তুমি তো মহামাতৃকার রূপ। এই পাপী নরাধমের দল এতকাল তোমার কাছে শাস্তি পেয়েছে। এরা মৃত্যুর পরেও বারবার ফিরে এসেছে আর বারবার তোমার হাতে বলি হয়েছে। এবারে তুমি ক্ষমা করো মা, তুমি ক্ষমা প্রবণ মাতৃরূপে ফিরে এসো। তোমার এই রূপ যে আমরা আর সহ্য করতে পারছি না মা। তোমাকে যে স্নেহময়ী মায়ের রূপেই বেশি মানায়। কিন্তু সঙ্গে সঙ্গে আবারও ভবানীর কণ্ঠ শুনতে পেলাম, তারানাথ, আমি ডাকাত, আর ডাকাত দলের সাধনার জন্যই দেবীর রূপ আমি প্রতিষ্ঠা করেছি। সারা জীবন সেই রূপের উপযুক্ত সেবা আমি করেছি। তবুও আমি বারবার অনুরোধ করার পরেও দেবী ক্ষমা করেননি ওদের। দেবীর সেবায় বাধা দিয়েছিল ওরা। অবশেষে তোমার জন্মের নক্ষত্রের কালেই আমরা জানতে পারি তোমার বীরাঙ্গনা দেবীর চরণে মহাসাধনার যোগ আছে। তাই আমরা তোমাকে দেখা দিয়েছিলাম। আজ যদি দেবী কারোর কথা শোনে তবে সে তুমি। হ্যাঁ, তুমি তারানাথ, তুমি। আমি আবারও প্রার্থনা করলাম, হে দেবী, হে দেবী, তুমি মুক্তি দাও ওদের, তুমি মুক্তি দাও। আর কতকাল ওরা প্রেত হয়ে ঘুরে বেড়াবে নিজেরই পাপের আশেপাশে। তোমার সন্তান নিজের ভুল বুঝতে পেরেছে, এবার তুমি ক্ষমা দাও। হঠাৎ আবারও সেই এক প্রবল অট্টহাস্যে কেঁপে উঠল চারপাশ। দেবীর সেই হাসিতে যেন মৃত্যু ঝরছে। রক্ত খেকো সেই হাসি, সেই হাসি কেড়ে নেয় শত শত পাপীর প্রাণ। হঠাৎ দেবীর খড়গ নেমে এলো প্রবল ভাবে। চোখ থেকে আগুন ঝরে পড়ল। চোখের সামনে ছিটকে গিয়ে পাপী সাহেবের মুন্ডুটা গেঁথে গেল দেওয়ালে। রক্তের ধারা ছিটকে পড়ল তার ছবির উপর। আর মুহূর্তে ভস্মীভূত হয়ে গেল শয়তান পাঁচু। কিন্তু তার সাথেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা নীল আলোর বৃত্তের মধ্যে এসে দাঁড়ালো সাহেবের আত্মা। তার পাশে সাহেবের ইংরেজ স্ত্রী। মনে মনে মায়া হলো, এই দুর্বৃত্ত সাহেবকে বিয়ে করার জন্য এতকাল পাপের বোঝা বহন করতে হয়েছে এই অসহায়াকেও। আরো একজনকে দেখলাম, পাঁচু। সেও এসে দাঁড়িয়েছে। ওদের প্রত্যেকের এখন হাসি মুখ। বাইরে তখন উৎসাহের সাথে ঢাক, বাদ্যি, কাঁসর ঘণ্টা বাজছে। সবাই আবারও জয়ধ্বনি দিচ্ছে একসাথে। আমিও নতমস্তকে বললাম, হে দেবী, তোমার চরণে আমার শত কোটি প্রণাম। জয় জয় দেবী বীরাঙ্গনার জয়। হে দেবী, তোমার এই ভয়ঙ্কর মুখ, উন্মুক্ত চুল, 4 হাত, মুন্ডমালা পরিহিতা রূপকে আমি সশ্রদ্ধায় প্রণাম করি সশ্রদ্ধায়। কিন্তু ততক্ষণে সকলের জয়ধ্বনি ছাপিয়ে ভেসে আসছে একটা কণ্ঠ। দেবীর আসল সাধক ভবানী ঠাকুর বলছেন, জয় দেবী বীরাঙ্গনার জয়, জয় দেবী বীরাঙ্গনার জয়। বাইরে তখন সোল্লাসে সবাই বলছে, বুঝতে পারলাম
এই হলো ডাকাতকালী দেবী বীরাঙ্গনার আসল তুষ্টি মন্ত্র। হারে রে 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 রে। দেবী হাসছেন, এতক্ষণ পরে দেবী হাসছেন। ভুবন মোহিনী সেই হাসিতে চোখে জল এলো। অবরুদ্ধ কণ্ঠে আরো অনেক কিছুই বলার ছিল, কিন্তু কিছু বলতে পারলাম না। ঝাপসা চোখে শুধু চেয়ে চেয়ে দেখলাম ধীরে ধীরে মিলিয়ে এলো দেবীর অবয়ব। তখন আমি শ্রদ্ধায় লুটিয়ে পড়েছি দেবীর চরণে। কানে এসে লাগলো পাথর কঠিন সেই কণ্ঠ। ব্রজেশ্বর, হর ঠাকুর, পার্বতী, ময়নামতি, তোমরা প্রস্তুত হও। সাহেবের মুক্তি ঘটেছে। জমানো ধন আমাদের বিলিয়ে দিতে হবে। আজও দেশের কোনায় কোনায় থাকা অজস্র গরিব মানুষদের মধ্যে। প্রস্তুত হও তোমরা, প্রস্তুত হও। এই বলে তারানাথ চুপ করলেন। মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল, তারপর 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 আর কিছু নেই। সেই পাপী সাহেবের আত্মা আর দেবী যখন মিলিয়ে গেলেন শূন্যে, তখন প্রচন্ড আলোয় চোখ ধাঁধিয়ে গিয়েছিল। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ওই মুহূর্তে জড়, ইন্দ্রিয়গ্রাহ্য কারোরই জ্ঞান রাখা সম্ভব নয়। চোখ খুলে দেখেছিলাম পড়ে রয়েছি মাঠের মধ্যে। আমার ঝুলির কাপড় জামা সব লণ্ডভণ্ড। সবকিছু গুছিয়ে নিতে নিতে খেয়াল হলো সবকিছুই আছে, শুধু বেদে বুড়োর দেওয়া সেই সোনার চোখখানা আর নেই। তারপর ফিরে এসেছিলাম। এখন সেখানে ভূত প্রেত আর কোনো কিছুরই ভয় নেই। নতুন জনপদ বসেছে, গ্রাম হয়েছে, হয়তো কিছুদিন পর শহর হবে, বড় বড় গাড়ি ঘোড়া চলবে। ভবানী ডাকাতের নাম এক সময় সবাই ভুলে যাবে, কিন্তু তবু তিনি থাকবেন। অদৃশ্যে সেবা করে যাবেন সাধারণ গরিব মানুষদের। রাস্তায় বেরিয়ে এসে ট্রামে উঠতে যাব, হঠাৎ ধর্মতলার ফুটপাতে এক জীর্ণ পোশাকের সুঠাম পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির দিকে নজর গেল। তিনি উদাস হয়ে আকাশের পানে চেয়ে আপন মনে গাইছেন, কখনো পীত কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা। মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী